الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, পর্দার আড়ালের মা ও বোন, রব্বে কারীমের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে ঈমানের দৌলত নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর ঈমানদারদের মধ্যে লাখো কোটি ঈমানদারদের থেকে বাছাই করে জান্নাতের এই বাগানে আসার তৌফিক দিয়েছেন। এটাও রবের অনেক বড় দয়া, করুণা। সেজন্য আবারও রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওয়াদা, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়াইয়া দেন। রব বলেছেন এটা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ولئن كفرتم إن عذابي لشديد
আল্লাহ তাআলার ওয়াদা, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি নিয়ামতকে বাড়াইয়া দিব। নেক কাজ করতে পারা এটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা এইরকম নেক আমল আরো বেশি বেশি করার তৌফিক দান করবেন। মুহতারাম হাজরিন, 3টা আয়াত তিলাওয়াত করেছি সূরা হামিম আস-সাজদা, আয়াত নাম্বার 26, 27, 28, 24 নম্বর পারা হাফিজি কোরআন শরীফের 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন থেকে তিলাওয়াত করেছি শেষ পর্যন্ত, পৃষ্ঠার শেষ পর্যন্ত। আয়াতগুলো নেওয়ার একটা মাকসাদ, সময়ের প্রেক্ষাপটে কিছু কথা আপনাদেরকে শোনানো। এই কথাগুলো আমাদের অনেকের পছন্দ হবে না, আগের থেকেই বলেনি, অনেকের পছন্দ হবে না, তারপরেও কথাগুলো আমাদেরকে বলতেই হবে। আমি তো এখানে আপনাকে খুশি করার জন্য আসি নাই যে আপনার খুশি, আপনি যেভাবে খুশি হবেন ওইভাবে আমি কথা বলব। আমি তো এখানে আসছি আমার রবকে খুশি করার জন্য। আপনি খুশি হইলেও বলবো, খুশি না হইলেও বলবো, অসন্তুষ্ট হইলেও ওই জরুরি কথাগুলো আমাকে বলতেই হবে। সময়ের প্রেক্ষাপটে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, শুরুতে এই আয়াতগুলোর একটু তর্জমাটা শুনি, সোজা তর্জমা। 1 নম্বর আয়াত, এটা কাফেরদের কথাগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন 1 নম্বর আয়াতে। রব কি বলেন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলছেন যারা কাফির তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না। 2 নাম্বার ওয়াল গাউ ফীহ, কোরআন তো শুনবাই না, কোরআন কেউ তিলাওয়াত করলে সেখানে হট্টগোল সৃষ্টি করো যেন অন্য কেউ শুনতেও না পারে। কেন এটা কেন করবা? লাআল্লাকুম তাগলিবুন, তাইলে তোমরাই জয়ী থাকবা, কোরআনপন্থীরা পরাজিত হবে। এটা হচ্ছে প্রথম আয়াতের তর্জমা, অনুবাদ। 2 নম্বর আয়াতে রব্বে কারীম তাদের এই বক্তব্যের প্রেক্ষাপটে ধমকি দিচ্ছেন, আযাবের ভয় দেখাচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, ওয়াদা করতেছেন। কি? فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আমি অবশ্যই যারা কাফির তাদেরকে শাস্তি ভোগ করাবো, আল্লাহ তাআলার কথা, এবং তাদের এই অপকর্মের বিনিময় শাস্তি আমি অবশ্যই তাদেরকে বুঝিয়ে দিব। এটা হচ্ছে 2 নম্বর আয়াত। 3 নম্বর আয়াতে রব্বে কারীম বলছেন যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফীহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। 3 নম্বর আয়াত রব বলছেন এই যে শাস্তির কথা বললাম এটা হচ্ছে আল্লাহর দুশমনদের শাস্তি, সেটা হচ্ছে জাহান্নাম। সেখানে নির্দিষ্ট কোনো মেয়াদে তারা থাকবে, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর, এমনটি নয়। দারুল খুলদ, সেটা তাদের স্থায়ী ঠিকানা, একবার ঢুকবে আর বের হবে না। কেন এটা? এটা এই জন্যে যে তারা আল্লাহর কালামকে অস্বীকার করেছে, এই জন্যে। এই হচ্ছে 3টি আয়াতের মোটামুটি তর্জমা। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাই তাফসীর কুরতুবীর মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা বর্ণনা এনেছেন এই আয়াতগুলোর প্রসঙ্গে। তিনি বলেন
যে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেছেন মক্কার কাফিরদের সম্পর্কে, সহজভাবে যদি বলি আবু জাহেলদের সম্পর্কে। আবু জাহেলরা মানুষকে দুইটা কথা বলতো, এক হচ্ছে কোরআন শুনবা না, আর এক হচ্ছে কাউকে শুনতে দিবা না। বক্তব্য দুইটা, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এর প্রেক্ষাপটে রব্বে করিম তাদেরকে শাস্তির ঘোষণা দিয়েছেন, ওয়াদা করেছেন, আমি অবশ্যই আমার আয়াতকে অস্বীকার করার কারণে কঠিন শাস্তি দিব, আল্লাহ বলেছেন। মুহতারাম হাজরিন, কোরআনের প্রত্যেকটা আয়াত এগুলোর নাজিল হওয়ার ক্ষেত্র, আমরা আরবিতে বলি মাউরিদ, নাজিল হওয়ার ক্ষেত্র, প্রেক্ষাপট নির্দিষ্ট, কিন্তু তার বিধান, তার আবেদন, তার হুকুম এটা কিয়ামত পর্যন্ত চলবে। যেমন এই আয়াতগুলো আল্লাহ নাজিল করেছেন প্রেক্ষাপট নির্দিষ্ট মক্কার আবু জাহেলদের সম্পর্কে, কিন্তু আবু জাহেলরা তো মইরা শেষ, তাইলে কি এই আয়াতগুলোও শেষ? এই আয়াতগুলোর আবেদন, এই আয়াতগুলোর বিধান থাকবে কিয়ামত পর্যন্ত। কি বুঝা গেল? বুঝা গেল আবু জাহেলদের এইরকম বক্তব্য কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ দিয়েই যাবে, আর ওই শ্রেণীর মানুষের জন্য আল্লাহর যে শাস্তির কথা এগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওই শ্রেণীর মানুষের জন্য আমার এই শাস্তি অব্যাহত থাকবে। বিষয় হচ্ছে আবু জাহেলদের এই বক্তব্যটা মূলত আবু জাহেলদের বক্তব্য না, এটা মূলত শয়তানের বক্তব্য। শয়তান তার দোসরদেরকে দিয়া এই বক্তব্য জমিনে প্রতিষ্ঠিত করতে চায়। শয়তান চায় মানুষকে কোরআন থেকে দূরে সরাইয়া দিতে। কেন চায় এটা? প্রমাণ কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই প্রসঙ্গ এনেছেন। সূরা আরাফ আয়াত নাম্বার 15-16, 8 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন থেকে দুইটা আয়াত রব্বে করিম এই প্রসঙ্গে বলেছেন শয়তানের বক্তব্য। শয়তান বলে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তানের বক্তব্য, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে, আল্লাহ যাদের কারণে আপনি আমাকে আপনার কাছ থেকে দূরে সরাইয়া দিলেন, আল্লাহ আমি কিন্তু এদেরকে একজনকেও ছাড়ব না আল্লাহ। তো কি করবা তুমি? কি করবি? বলে মানুষ যেই রাস্তা দিয়ে আপনার কাছে আসবে ওই রাস্তাটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। কি রাস্তা বলেন? বলে ওই সিরাতে মুস্তাকিমের মধ্যে আমি বসে যাব যেন তারা আপনার পর্যন্ত পৌঁছতে না পারে, এবং তাদেরকে আমি চতুর্মুখী আক্রমণ করব, সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান বাম চতুর্মুখী আক্রমণ করব। শয়তানের এই বক্তব্য শয়তান জানাইয়া দিস। কেন? শয়তানের টার্গেট হচ্ছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেওয়া, এটা শয়তানের টার্গেট। শয়তান তার এই টার্গেট পুরা করতে গিয়ে যুগে যুগে নানান পদ্ধতিতে মানুষকে ধোঁকা দিস। টার্গেট একটাই, মাথার মধ্যে আগে ঢুকান। টার্গেট একটাই, সেটা হচ্ছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেওয়া, এটাই শয়তানের টার্গেট। এই টার্গেট পুরা করতে গিয়ে শয়তান মানুষকে ধোঁকা দিয়েছে নানান পদ্ধতিতে। কেন? কারণ শয়তান যদি এক পদ্ধতিতে ধোঁকা দেয় মানুষ টের পাওয়া যাবে, ধরা পড়ে যাবে। এই জন্যে যারা বাটপার
তারা এক পদ্ধতিতে বাটপারি করে না। ছোটবেলায় চোরের গল্প শুনতাম আমরা। এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করার জন্যে। তো অনেকের ভেতরে কৌতূহল থাকতে পারে যে বুড়ার বাড়িতে কেন গেল চুরি করতে, আর কোনো বাড়ি নাই না? এখন চোরদের বড় বিপদ যাচ্ছে, বিপদ। চোররা এখন এই খালি বুড়াদের বাড়ি খুঁজে চুরি করার জন্যে, কারণ যুবকদের বাড়িতে এখন চোররা রাত্রে চুরি করতে যায় বেশি সুবিধা করতে পারে না। কারণ যেই বাড়িতে চুরি করতে যায় দেখে কোনো না কোনো রমে কেউ না কেউ মোবাইল একটা খুইলা ফেসবুক চালায়। চোরের জন্য বড় মুসিবত হয়ে গেছে। এই জন্য চোররা এখন খুঁজে খুঁজে বুড়াদের বাড়ি খুঁজে। কিন্তু ওই চোরদেরও খবর নাই বুড়ারাও ফেসবুক চালায়। বুড়াদের আরেকটা ফেসবুক আছে, সেটা হইলো পানসুবাড়ি চাবায়। এটা হইলো বুড়াদের ফেসবুক। কম্বলের নিচে লেপের নিচে চুপচাপ পান চাবায় সারাদিন, সারা রাত ঘুমায় না। আসলে বুড়াদেরও ঘুম আসে না। তো এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করার জন্য। দেখেন কিসসা, ফালতু গল্প শোনানো আপনাদেরকে আমার মাকসাদ না, আমি বলিও না। আগে আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি ওই বুঝানোর জন্য আপনাদের মাথাটাকে আমার কথাটা ধারণ করার জন্য উপযুক্ত করতেছি। একটু আলোচনা শুরু করি নাই, এখনই ভাঙ্গা পড়েন না, বেশি জুত লাগতেছে না, না একটু চুপচাপ শোনেন। আমি মেজবান, আপনি মেহমান। বাজারে গেছি, আমি আপনাকে খাওয়ানোর জন্য একবার চালের দোকানে যাব, একবার ডালের দোকানে যাব, একবার মাছের দোকানে যাব, একবার তরকারির দোকানে যাব। এতে আপনার সমস্যা কি? আপনি দেখেন খাওয়ার সময় সব ঠিকঠাক আছে কিনা। আমি এখন শুরুতে নানান দিকে যাইতে পারি, এতে আপনার কোনো টেনশন নাই। আপনি চুপচাপ খালি একটু শুনেন কি বলতে চাচ্ছি। শয়তান নানান পদ্ধতিতে ধোঁকা দেয় কথা বোঝানোর জন্য ওই ছোট্ট ঘটনাটা শোনাইতেছি। চোর গেছে বুড়ার বাড়িতে চুরি করার জন্য। তো বুড়া টের পায় গেছে যে আমার ঘরে চোর ঢুকছে। বুড়াও রেডি যে ভাতিজা কোন দিক দিয়ে যাইবা। কিন্তু বুড়াও তো অভিজ্ঞ মানুষ, চিন্তা করছে ঘরের মধ্যেই যদি ধরে তাইলে তো চোর 2-4টা কিল টিল দিয়া ভাইগা যেতে পারে। বুড়া চিন্তা করছে আমি বাইরে গিয়া ধরবো, বেশি অবস্থা বেগতিক দেখলে একটা চিৎকার দিব, আশেপাশে মানুষ শুনবে। বুড়াও রেডি। চোর যখন গাড়ি নিয়ে খালি কোনো রকম বাহিরে রাখছে, চাচা যায় গপ করে ধরছে পিছন দিয়া। চোর তো ডিজিটাল চোর। আগেরকার দিনে চোররা খালি গায়ে যায় তো শরীরের মধ্যে তেল মাইখা যেন ধরলে পিছলাইয়া যায়। আর এখনকার চোররা তেল মাখে মাথায়, যেন মাথা ঠান্ডা থাকে, বুদ্ধি করে বাইরন যায়। সময় পরিবর্তন হয়েছে, বুঝেন না? তো চোরকে যখন ধরছে, চোর একদম সোজা, কোনো লড়ে চোরে না। চাচাও তো চিন্তা করতেছে কারে ধরলাম রে। চোর আস্তে করে চাচার মুখের দিকে তাকায় রয়েছে, হা কইরা। কিরে আমার মুখের দিকে তাকায় রয়েছে স্কেট? বলে চাচাজি আপনার চেহারাটা দেখে মনটা খারাপ হয়ে গেছে, একদম হুবহু আমার আব্বার চেহারা। চাচার ছেলে থাকে বিদেশ, বহুদিন ধরে আব্বা শোনে না। চোরের মুখে আব্বা শুই না, চাচা গেছে গইলা। বলে তাই চুরি করতে আসছিস কে? কইটাই তো চিন্তা করতেছি, আমারে পুলিশের কাছে দেন। কই তো চল। হাঁটতেছে হাঁটতেছে একটু হাইটাই, খালি কাঁপনের ভাব করতেছে। উফ আল্লাহ কি শীত করে আল্লাহ। তো শীত করে, শীতের কাপড় ছাড়া আসছিস কেন? বলে কাকা আমি কি আর শীতের কাপড় ছাড়া আসছিলাম? শীতের কাপড় চোপড় নিয়েই আসছি, চাদর টাদর গায়ে দিয়া। কিন্তু আপনার ঘরে চাদরটারে খুইলা রাইখাই কাজটা সাইরা আনতে যাব, এর মধ্যেই তো আপনি ধরলেন। কয় চাদর কই তোর? আপনার ঘরে। এখন একটু সময় দিলে যাই নিয়ে আসতাম। কয় যা লয়া। চোর গেছে চাদর আনতে, ঘরে চাচারে দাঁড় করায় রাখছে। কতক্ষণ ডাকে কিরে পাস না, লাইটটা জ্বালায়া দেখ। চোর তো কথা বলে না। চাচা চিন্তা করলো কিরে ঘরে যাই আর বাইরে হয় না কেন। অনেকক্ষণ পরে চাচা শীতের মধ্যে নিজের মধ্যে ঠান্ডা লাগছে, এখন কাঁপতে কাঁপতে ঘরে আইসা দেখে সুবহানাল্লাহ, যে কম্বলটা গায়ে দিয়া শুয়ে আসছিল ওই কম্বলটা নিয়ে গেছে। চাচা বলে ভাতিজা এক মাগে শীত যায় না, তুমি আবার আসবা, গাঠটি যেটা রাইখা গেছো আবার আসবা, রাখো। এইবার আব্বা ডাইরেক্ট বললো ছাড়বো না। চোরেরও চিন্তা, চাচারে একবার ধোকা দিছি, এই কাকারে ধোকা আবার দেওয়া যাবে, যা করে আল্লাহ। কয়দিন পর তো চোর আবার আসছে। চাচাও টের পাইছে যে ঘরে চোর ঢুকছে। চাচা এবার মনে মনে রেডি, আজকে ডাইরেক্ট আব্বা বললো ছাড়বো না, যা করে আল্লাহ।
ঠিক আগের মতো চোর যখন গাঁটটি নিয়ে বের হয়েছে, যা খপ করে যায় ধরছে। চোর আগের বার চুপচাপ ছিল স্থির, এইবার আর চুপচাপ নাই, এইবার উল্টা চাচাকে টানে। কিরে কই টানস? বলে জেলখানা, এই থানায় চলে। থানায় কেন? আমারে পুলিশের কাছে দেন। আপনি কেন তোমার পুলিশের কাছে দিব? যে আমার মতন পোড়া কপাল, এত বড় দয়া করলেন, এহসান করলেন, অনুগ্রহ করলেন, এরপর আমি গাদ্দারি করলাম, আমার মতন গাদ্দারের ঠিকানা জেল, পাঠান আমারে। তো করছে চল। একটু হাঁটে হাঁটে একটু পর বলে উফুরে আল্লাহ। কয় কি? কয় পায়ের মধ্যে কাঁটা ঢুকে গেল। তো পায়ের মধ্যে কাঁটা ঢুকে তুই জুতা ছাড়া আসছস কেন? কয় জুতা ছাড়া কি আর আসছিলাম, জুতা পইরাই আসছি, কিন্তু জুতা পায়ে দিলে আওয়াজ হয়, আপনার ঘুম ভেঙে যাবে, এই ভয়ে জুতাটি খুইল্লা চুরি করতে এই চিন্তা করছি। চাচা বলে ও আমার বেকল পাইছ, তুমি এইবার আবার জুতা আনতে যাইয়া পালাইবা? কেন এই কাজ আমি করুম না, আমি এনে দাঁড়াই, আপনি যাই একটু কষ্ট করে জুতাটা নিয়ে আসেন। কত দাঁড়া। চাচা সুরে উঠানের মধ্যে দাঁড় করাই দিয়া গেছে ঘরে জুতা আনতে। সুবহান আল্লাহ। জুতা টুতা কিসের জুতা? ঘরে যাইয়া জুতা পাইব কই? ঘরে থেকে ঘুরে আসা দেখে গাঁটটিও নাই, চোরও নাই। দোস্ত, একটা সাধারণ চোর গৃহস্থকে ধোকা দেওয়ার জন্য এক পদ্ধতি গ্রহণ করে নাই। তাইলে একটা শয়তান যে সব চোরের বস, সব বাটপাড়ের গডফাদার, সেই শয়তান আপনাকে আমাকে এক পদ্ধতিতে ধোকা দিবে, এটা আপনি কি করে চিন্তা করেন? শয়তান আমাকে আপনাকে নানান পদ্ধতির ধোকা দিবে, তার টার্গেট একটাই, মানুষকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেওয়া। আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি সূরা আরাফের 15 এবং 16 নম্বর আয়াত, এর 3 আয়াত পর 17, 18, 19 নম্বর আয়াত পর 20, 21 নম্বর আয়াতে রব্বে করিম শয়তানের ধোকাগুলা একটু আমাদেরকে দেখাইয়া দিয়েছেন। শয়তান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে ধোকা দিস, একটু আলোচনা শুনেন। শয়তান আদম আলাইহিস সালামকে কিভাবে ধোকা দিস, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। শয়তান ধোঁকা দেয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বইলা? এক নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। আশ-শাজারা আলেমরা একটু বেশি বুঝবেন, সাধারণরাও একটু বোঝার চেষ্টা করেন। আশ-শাজারা মানে গাছ, একটি নির্দিষ্ট গাছ, গাছটি নির্দিষ্ট। ধরেন এই জায়গায় লাইন ধরে 10টা গাছ আছে, একই গাছ, সবগুলো কাঁঠাল গাছ, কথার কথা। শয়তান আদম আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছে কি বইলা? আল্লাহ তাআলা আপনাকে এই নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করেছেন, এই জাতীয় আরো যে 9টা গাছ আছে ওটার থেকে তো আর ফল খাইতে মানা করেন নাই। চিন্তা করেন, আল্লাহর বক্তব্য সর্বপ্রথম ব্যাখ্যা দিচ্ছে ইবলিস। আল্লাহর বক্তব্যের মুফাসসির সর্বপ্রথম হচ্ছে ইবলিস। আমরা তো এখন নামের শুরুতে মুফাসসির দেখলেই কাইত হয়ে যায়। বক্তা দাওয়া দিছে, সুবহানাল্লাহ, নাম আর খুঁজা পাওয়া যায় না। নামের আগে টাইটেলগুলা দেখলে মনে হয় রেলগাড়ির লাইন লম্বা, সুবহানাল্লাহ। মুফাসসিরে কোরআন, এই কোরআন সেই কোরআন, আল্লামাতুদ দাহার আল্লামা, আন্তর্জাতিক বক্তা। একটারে ধরছি, এই আপনি যে আন্তর্জাতিক বক্তা লাগান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, আপনি যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা লাগাইলেন, আপনারা তুমি আমি চিনি না। বলে হুজুর এটার একটা বিষয় আছে, এটা আমি খামাখা লাগাই নাই। বলে কেমনে লাগাইছেন? বলে ইউটিউবে আমার একটা বক্তব্য আছে, তো ইউটিউব তো আন্তর্জাতিক বিষয়, আমার বক্তব্যটা গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে, আমি আন্তর্জাতিক বক্তা। সুবহানাল্লাহ।
পাবলিক এত সহজ সরল মানুষ, যার যত বেশি উপাধি ওই বক্তা বড় বক্তা। সুবহানাল্লাহ। কোরআন পড়ে নাই, আমাদের সামনে প্রমাণ। শুদ্ধ কইরা আল্লাহর কালাম পড়তে পারে না শুদ্ধ কইরা। ক্যানভাসার ছিল, ক্যানভাসার ভৈরব জায়গায় বসে বসে মসজিদের টাকা উঠাইতো। ওই আল্লামা এখন ৬০-৭০ হাজার টাকা দামের বক্তা। সুবহানাল্লাহ। ওয়াজ কি করে? আয়াতের সাথে কোনো সম্পর্ক নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে কবর থেকে উঠাবে, পাবলিক রেডি। আল্লাহু আকবার, হুজুর কবর থেকে উঠছে, এবার আর সে আজিমে পাঠাবে। আল্লাহর সাথে কথা টথা বলাই আবার আইনা আপনাদেরকে শোনায়া দিব আল্লাহর সাথে কি কথা হয়েছে। পাবলিক মহাকুশি, বাপরে বাপ, হুজুরের ঠেলা কত। আব্দুল কাদের জিলানী আর সে আজিমে কি আলাপ করছে সব জানে, এলেম আছে রে পাবলিক। আল্লাহ মুফাসসির দেখলে কাইত হয়ে যায়। এটা দোস্ত, আল্লাহর কালামের সর্বপ্রথম তাফসীর করেছে যেই ব্যক্তি, সে হচ্ছে মিস্টার ইবলিস। কাজী সাবধান। ইবলিস যখন দেখলো এই ধোঁকা দিয়া কাজ হয় না, ইবলিস এইবার ২ নাম্বার ধোঁকা একটা মারলো। ২ নাম্বার ধোঁকা কি? ইল্লা আন তাকুনা মালাকাইন। আল্লাহ চান না আপনারা ফেরেশতা হয়ে যান, এই ফল খাইলে আপনি ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চান না। এটা ইবলিসের ২ নাম্বার ধোঁকা। আপনারা বুঝবেন না, সহজে বুঝাইয়া দিতে হবে। ২ নাম্বার ধোঁকা এটা কেন? ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্র দেখতেছি কিছু, আমাদের এই ধোঁকাটা একটু বেশি মনোযোগ দিয়ে শোনা দরকার। এই ধোঁকা এখন আমিও খাচ্ছি, আপনারাও খাচ্ছেন, ঘরের মা বোনরাও এই একই ধোঁকা খাচ্ছে। এই ধোঁকার প্রবর্তক ইবলিস। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা সমস্ত ফেরেশতাদের চেয়ে সেরা, উত্তম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তিনি ফেরেশতার চেয়ে উত্তম আল্লাহ বানাইছেন। আর ইবলিস বলে আল্লাহ চান না আপনি ফেরেশতা হন, এই জন্য এই গাছের ফল খাইতে মানা করছেন। আদম ফেরেশতা হতে যাবে কোন দুঃখে? আদমকে তো আল্লাহ নবী বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই রাখছেন। ঠিক একই ধোঁকা এখন মাদ্রাসার ছাত্রদেরকে দেওয়া হচ্ছে, একই ধোঁকা আমার মা বোনদেরকে দেওয়া হচ্ছে। মাদ্রাসার ছাত্রদেরকে কেমনে ধোঁকা দেওয়া হয়? বিশেষ করে কওমি মাদ্রাসা, যে আপনাদের সিলেবাস সংস্কার করা দরকার। কেন? মাদ্রাসায় পইরা খালি মসজিদ আর মাদ্রাসা। আহারে পাবলিকের যে কি কথা, সুবহানাল্লাহ, শুনলে হাসি পায়, বড় কষ্টও লাগে। হুজুররা খালি খায়, খালি খায়, খালি খায়, হুজুরদের বদনাম, খালি খায়। যদি বলি ভাই আপনার ছেলেটারে মাদ্রাসায় দেন, বলে মাদ্রাসায় পইরা খাইব কি? আগে কি কইল? আরেক হুজুরের ব্যাপারে তার বক্তব্য, হুজুর খালি খায়, খালি খায়। আর যেই বলি আপনার ছেলের মাদ্রাসায় দেন, এখন বলে মাদ্রাসায় পইরা খাবি কি? আল্লাহ, মাদ্রাসার ছাত্রদেরকে ধোঁকা দেওয়া হয় যে এই শিক্ষা সিলেবাসে তুমি তো ডাক্তার হইতে পারো না, তুমি তো ইঞ্জিনিয়ার হইতে পারো না, তুমি অন্য আরো কিছু পড়ো, মাদ্রাসায় আরো কিছু ঢুকানো হোক। কারণ অন্য আরো সাবজেক্ট যত বেশি ঢুকবে, কোরআন হাদিসের উপর তত চাপ কমবে। কোরআন হাদিসকে মাইনাস করতে হবে ঢুকাইতে হইলে, এটা স্বাভাবিক হিসাব। তো লাভ কি? লাভ হচ্ছে আমাকে ডাক্তার বানাইতে চায়, আমাকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়। রাগ করেন না আপনারা। আল্লাহ রসুল জানাইছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে যে কোরআনের ছাত্র আর কোরআনের শিক্ষক। আল্লাহ তাআলা আলেম উলামাদেরকে জগতের শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। আর তুমি আমারে ডাক্তার বানাইতে চাও, তুমি আমারে ইঞ্জিনিয়ার বানাইতে চাও। আমারে ডাক্তার না বানাইয়া, আমার ইঞ্জিনিয়ার না বানাইয়া, লক্ষ লক্ষ ডাক্তার যারা বেকার, আগে তাদেরকে চাকরি দাও, তারপর আলেমকে ডাক্তার বানাইতে আইসো। এটা শয়তানের চক্রান্ত। শয়তান আদমকে ফেরেশতা বানাইতে চাইছে, আর এরা আলেমদেরকে ইঞ্জিনিয়ার বানাইতে চায়। এটা হচ্ছে এক ধোঁকা। ঠিক একই ধোঁকা দেওয়া হয় মা বোনদেরকে। ঘরে কেন থাকবা? তোমার একটা স্বাধীনতার ব্যাপার আছে না? ঘরে কেন থাকবা? বাইরে যাও, চাকরি করো, শিক্ষা লেখাপড়া করেছো না? এরে মা বোনরা রাগ করো না। ইসলাম তোমাদের স্বাধীনতা হরণ করে নাই। ইসলাম তোমাকে যেই মর্যাদা দিয়েছে দুনিয়ার কোন ধর্মের ধারে কাছেও নাই।
তুমি যেই ইসলামের অনুসারী, সেই ইসলাম তোমার সম্পর্কে বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তুমি সন্তান লালন পালন কইরা আরেকজনের জান্নাতের কারণ হইতে পারতা, তা না হইয়া তোমার পায়ের নিচে সন্তানের আসার কথা তা না কইরা শয়তান তোমার মাথার মধ্যে কি স্ক্রু দিয়া দিল, একটু ঢুকায়া দিল, তুমি যাইয়া আরেকজনের পায়ের তলে যাইয়া বসলা। আল্লাহ বানাইলেন তোমারে ঘরের রানী, আর তুমি হইলে যাইয়া আরেক লোকের চাকরানি। বড় মজা লাগে না? বড় মজা লাগে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা শয়তানের একটা চক্রান্ত। শয়তান যখন দেখলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই 2 নাম্বার ধোঁকা দিয়েও কাজ হয় নাই, শয়তান এইবার 3 নাম্বারটা মারছে। শয়তান একটা ধোঁকা দেয় না, বুঝাইতেছি। শয়তান 3 নাম্বারটা মারছে কি, আও তাকুনা মিনাল খালিদিন, এই গাছের ফল খাইলে আপনি জান্নাতে স্থায়ীভাবে থাকবেন, এটা আল্লাহ চান না। আল্লাহ চান আপনাকে বাইর করে দিতে, আপনি খান, স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। এরে দোস্ত, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য না দুনিয়ায় পাঠানোর জন্য। আহা, দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছেন। রব নিজেই তো বলেছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। তাইলে আদম আলাইহিস সালামকে বানাইছেন জমিনে পাঠানোর জন্য, স্থায়ীভাবে থাকার জন্য পাঠান নাই। আল্লাহ তো উদ্দেশ্য দুনিয়ায় পাঠাবেন, এই জন্য বানাইছেন। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে মাঝখানে জান্নাতে কেন পাঠাইলেন? এই প্রশ্ন আসতে পারে। এটারও চমৎকার একটা কারণ আছে দোস্ত। আল্লাহ তাআলা বানাইছেন দুনিয়ায় পাঠানোর জন্য, ফাঁক দিয়া জান্নাতে কেন পাঠাইলেন? এই পাঠানোর একটা চমৎকার কারণ আছে। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ কেন ঘুরাইয়া আনলেন? এটার কারণ হচ্ছে সূরা আত-তাওবা আয়াত নাম্বার 111। সূরার নাম কি? আবার বলেন। আয়াত নাম্বার 111, 11 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 3 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন। ওই জায়গায় রব্বে কারীম আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। রব বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাত বিক্রির প্রস্তাব করছেন আমার আর আপনার কাছে, মুমিনদের কাছে। এ মুমিন, আমরা কে কে জান্নাত কিনতে রাজি? আল্লাহু আকবার। সবাই কিনতে রাজি? মাশাআল্লাহ, হাত নামান। এখন আমার কিছু প্রশ্নের উত্তর দেন। জান্নাত কেনার জন্য সবাই হাত উঠাইলেন। জান্নাত কে কে দেখছেন? আছেন কেউ? জান্নাত দেখছেন কেউ? তাইলে এই যে ওলামায়ে কেরাম বসে আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন, না দেইখা কোনো জিনিস কিনা যায় কিনা? না দেইখা কোনো জিনিস তো কিনা যায় না। বেচা কেনার জন্য মৌলিক 2টা মোটা মোটা শর্ত আছে, অনেক শর্ত আছে। মৌলিক 2টা বড় বড় শর্ত আছে। এক হচ্ছে যেই মালের বেচা কিনা হবে ওই মালটা হস্তান্তরযোগ্য হইতে হয়। আমরা এটা আমাদের পরিভাষায় বলি মাকদুরুত তাসলিম হইতে হয়। যেমন হুজুর বসা সহজ সরল মানুষ, আমি বললাম যে হুজুর 100 টাকা দেন তো, হুজুর তো খুশি হইয়া দিয়ে দিছে, ভাই কেন জন্য চাইছে, পকেটে লইয়া বললাম যে ওই যে একটা কাউয়া উইয়া যায়, আপনার কাছে বেচা ফেলাইলাম। বেচা কিনা হবে। কথা বলেন কেন? এই মালটা হস্তান্তরযোগ্য না। এই জন্যই পানির নিচে মাছ বিক্রি করা জায়েজ নাই। ফল না আসার আগেই বাগান বিক্রি করা জায়েজ নাই। কেন? মাল এখনো হস্তান্তরযোগ্য না, দেখা যায় না। 2 নম্বর শর্ত, দেখা যাইতে হবে। আল্লাহ আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব করেছেন, আমরা কিনতে রাজি হয়ে গেলাম, অথচ আমরা কেউ জান্নাত দেখি নাই, না দেখাই কেমনে কিনতে রাজি হয়ে গেলাম? এটার জবাব হচ্ছে, আমি জিজ্ঞেস করি আপনাদের অঞ্চলে, এলাকায় বা এখানে অন্য জায়গায় মেয়েদেরকে বিয়ে দিলে মেয়ের শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? ঠিক আছে কথা না? কথাটা 2 রকমের। একটা হচ্ছে মেয়ে 2 রকম। এক ধরনের মেয়ে হচ্ছে বাবা মার বাধ্য সন্তান,
সে বলবে বাবা তোমরা দেখলেই আমার চলবে, আমার দেখার দরকার নাই। আরেকটা হচ্ছে স্লোগান কন্যা, মাঝে মধ্যে দেখবেন রাস্তাঘাটে স্লোগান কন্যা। এই কি বলবে, এই বলবে না যেখানে আমি থাকবো না তোমাদের দেখলে হবে না, আমার সব পরীক্ষা করতে হবে, ব্যাপার সেবার আছে। তাইলে মেয়ে দুই রকম পাইলাম, একটা হচ্ছে মা বাবার বাধ্য সন্তান যে বলে আমার দেখার দরকার নাই, বাবা মা দেখলেই চলবে। আরেকটা হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান যে বলে না আমার দেখতে হবে। নাস্তিক মুরতাদরা আমাদের উপর অভিযোগ করে আমরা অন্ধবিশ্বাসী, যা বলে তাই বিশ্বাস করি। এই যে জান্নাত না দেখাই কেনার জন্য রেডি হয়ে গেছি, নাস্তিক মুরতাদরা বলে, আমাদের উপর বড় অভিযোগ তাদের। আমরা শুধু তাদেরকে জানাইয়া দিতে চাই আমরা তোমাদের মতো অবাধ্য সন্তান না, আমরা মা বাবার বাধ্য সন্তান। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর জন্য বানাইছেন, ফাঁকে দিয়া জান্নাতে কেন পাঠাইলেন? কিয়ামত পর্যন্ত রব্বে করিম নাস্তিক মুরতাদদের জবান বন্ধ করে দিয়েছেন যে চুপ, একদম কোনো কথা নাই। আমার এই বান্দারা অন্ধবিশ্বাসী না, বরং তারা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখে আসছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখে আসছেন, আমরা তাদের বাধ্য সন্তান, আমাদের দেখার দরকার নাই। আল্লাহ আমরা কবুল করে নিলাম। শয়তান যখন দেখছে না এই 3 নম্বর ধোকা দিয়াও কাজ হয় না, এইবার মারছে 4 নম্বরটা। আপনি তো মনে করছেন ডাইরেক্ট খাওয়াই দিছে ফল, না, এত সোজা না। 4 নম্বর ধোকা, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান ধোকা দিয়া বলে আমারে ভুল বুঝতেছেন, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আল্লাহর কসম খাইয়া বলি। ওই যে ভারত আমাদেরকে বলে আমরা আপনাদের বন্ধু, আমেরিকা বলে আমরা আপনাদের বন্ধু। কেমন বন্ধু? সীমান্তে মানুষ পাখির মতো গুলি করে হত্যা করে, কথা কয় না? এনে বন্ধুত্ব কেমনে প্রকাশ পাইল? বলে তোমাদের দেশে জিনিসপত্রের কত দাম, মানুষ বেশি, চাপ বেশি, মানুষ কিছু কমাইলে জিনিসপত্রের দাম কমে যাবে, চাপ কমে যাবে। এইরকম বন্ধু আমাদের, বুঝেন না? বড় হিতাকাঙ্ক্ষী, সুবহানাল্লাহ। কেমন হিতাকাঙ্ক্ষী, আমাদেরকে মাঝে মধ্যে হাদিয়া তুহফা পাঠায়, আমাদেরকে সাহায্য করে, কত অনুগ্রহ আমাদের উপর, সুবহানাল্লাহ। বিশ্বব্যাংক খালি ঋণ দিতে আসে, কত দয়া আমাদের উপর, এই উসিলায় ওই উসিলায়। তুমি মনে করতেছো তারা আমাদের বন্ধু, কত উপকারে আসে না? কেমন বন্ধু? হযরত মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি এই টাইপের বন্ধুত্বের একটা উদাহরণ পেশ করতেন বড় চমৎকার। যে এক এলাকায় এক পীর সাহেব একজনকে খেলাফত দিস, মুরিদ বানাইছে। মুরিদে তার এলাকায় যাইয়া শুরু করছে বাটপারি, খালি কালা ছাগল খায় আর কালা মুরগি খায়। পাবলিক কেউ গেলেই বলে 2টা কালা মুরগি লাগবে, 3টা কালা ছাগল লাগবে, 102 টাকা লাগবে, অমুক সাগরের পানি লাগবে, ওই সাগরের ফেনা লাগবে, এই বাবার 10,000 টাকা লাগবে। আছে না এরকম পীর সাহেব? খাজা বাবা, সুবহানাল্লাহ। তো পীর সাহেবের কাছে খবর আসছে আমার মুরিদ তো এইরকম 2 নাম্বারই কইরা কইরা চলতেছে। পীর সাহেব একদিন ওই এলাকা দিয়ে যাচ্ছেন, হঠাৎ মনে পড়ছে আরে এই এলাকায় তো আমার ওই মুরিদ থাকে, আল্লাহ যদি ধরা খাই, যদি সামনে পড়ে, না জানি আমার সাথে আবার কোন বাটপারি করে। পীর সাহেব আল্লাহ আল্লাহ করতে করতে এলাকা ছাড়তেছে। তো কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। হঠাৎ করে দেখে মুরিদ সামনে, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর মনে মনে চিন্তা করতেছে তোর ভয়ে আমার ভিতরে শুকাইয়া যাচ্ছে, আল্লাহ আল্লাহ করতেছি, তুই সামনে পড়লি। হুজুর কেমন আছে? ভালো আছি, সময় নাই, পরে কথা বলবো না, একটু ব্যস্ত আছি। না হুজুর, আপনারে কতদিন দেখি না, আপনার থেকে দূরে সইরা আমি দিন দিন নষ্ট হয়ে যাইতেছি হুজুর, আমার বাড়িতে যাইতে হবে, একটু বরকত দিতে হবে। হুজুর বলি শুনলাম কি উল্টা পাল্টা, এখন দেখি আমার ভালোই ইজ্জত করতেছে, তারপরও ভিতরে সন্দেহ যায় না। কয় না যাবো না, আরেকদিন যাবো। কয় না আজকে বরকত একটু দিয়েই যেতে হবে যা করে। পরে জোর করে হুজুরের বাড়িতে নিয়ে গেছে। হুজুর গেছে, সহজ সরল মানুষ। হুজুর আপনি ঘুমান, আমি বাজারে যাই। কয় যা। হুজুর ঘুম দিছে, মুড়িদে বাজারে যাইয়া বহু কিছু কিনা আইনা হুজুরের ইচ্ছা মতন খাওয়াইছে। খাওয়াইয়া যাওয়ার সময় হুজুরের 10,000 টাকা হাদিয়াও দিছে। হুজুর তো দোয়া, সুবহানাল্লাহ, এইরকম মুরিদ আমার দরকার। আগে কি শুনলাম, এখন কি দেখতেছি। হুজুরও মহা খুশি, 10,000 টাকা হাদিয়া পাইয়া মুরিদের কান্দে গাট্টি। হুজুর আগে আগে হাঁটে, মুরিদ পিছনে। কিছুক্ষণ যাইয়া হুজুর চিন্তা করতেছে ব্যাগের মধ্যে আছে 50,000, মুরিদে দিল 10,000, 60,000। বাড়িতে যাইয়াই পশ্চিম দিকের বেড়া যেটা আছে কাঁচা দেওয়াল, ওটারে ভাঙ্গা একদম পাকা করে ফেলবো, হিসাব কষতেছে বসে বসে 60,000 টাকা কোন জায়গায় খরচ করবে।
কিছু দূর যায় চিন্তা করতেছে টাকা দিয়ে একসাথে করা দরকার, মুরিদের সামনে তো খোলা যায় না, শরম লাগে। মুরিদরে বলে তুই জাগা, আমি যাইতে পারবো। মুরিদ কয় ঠিক আছে যান। গাঠটি হুজুরের কান্দে উঠাই দিছে। হুজুর কিছু দূর যাইয়া গাছের নিচে বইসা ওই পকেটের 10,000 খুলছে, আর ওই ব্যাগের ভিতরের 50,000 মিল্লা 60,000 একসাথে করবে। ব্যাগ খুললা দেখে ব্যাগের ভিতরের 50,000 নাই। কারবার কি? কারবার হচ্ছে মুরিদে পীর সাহেবরে যখন ঘুম পাড়াইছে তখন পীর সাহেবের ব্যাগ খুললা 50,000 নিয়া 10,000 দিয়া বাজার করছে, আর 30,000 নিজে রেখে দিছে, 10,000 হুজুরে হাদিয়া দিয়া ভাগাই দিছে। দোস্ত, তুমি মনে করো ভারত আমাদেরকে খাওয়ায়, আমেরিকা হাদিয়া পাঠায়, এই সবগুলো আমাদের রক্ত চুইসা চুইসা খায়া খায়া কিছু হাদিয়া দিয়া দেয়। এই মার্কা দোস্ত, কোন মার্কা? যেই মার্কা হিতাকাঙ্ক্ষী শয়তান, এগুলাও সব এই মার্কা হিতাকাঙ্ক্ষী। এই সমস্ত হিতাকাঙ্ক্ষীরা যাদের বন্ধু হয় তাদের শত্রুর প্রয়োজন হয় না। শয়তান যার বন্ধু তার শত্রুর প্রয়োজন হয় না। শয়তান আদম আলাইহিস সালামকে ওই কথাটাই বলছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলে আমাকে ভুল বুঝেন না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। আদম আলাইহিস সালাম ফল খাইছে, আল্লাহর কসম খাইছে। কি বুঝাইলাম এতক্ষণ থেকে? কি বুঝাইলাম? যে শয়তান আমাকে আপনাকে এক পদ্ধতিতে ধোঁকা যে দিবে না, এটা আল্লাহ তাআলা মানব ইতিহাসের শুরু থেকেই আমাদেরকে দেখাইয়া দিয়েছেন, জানাইয়া দিয়েছেন যে সাবধান, এটা বড় বাটপার। এই বাটপার তোমাকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে না, নানান পদ্ধতিতে ধোঁকা দিয়া বাটপার আমাকে আল্লাহ থেকে দূরে সরাইতে চায়। কথা কিন্তু পিছনেরটা মনে রাখতে হবে। ওই যে আবু জাহেলদের কথা, মক্কার আবু জাহেলরা কি বলতো? লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই কোরআন শুনবা না, কোরআন কেউ পড়লে হট্টগোল তৈরি করবা। শয়তান চায় মানুষকে আল্লাহ থেকে দূরে সরাইতে। তাইলে কোরআন থেকে কেন দূরে সরাইতে চায়? কারণ শয়তান জানে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে পারলে ওই মানুষকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেওয়া যায়, এটা শয়তান জানে। এই জন্য শয়তানের টার্গেট এবং শয়তানের দোসর যারা, তাদের টার্গেট হচ্ছে কোরআন আর কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসাগুলা। কারণ তারা জানে মানুষকে কোরআনী শিক্ষা থেকে দূরে সরাইতে পারলে মানুষকে তার রবের রহমত থেকে দূরে সরানো যায়। এটা বুঝার জন্যে আপনাদেরকে আমি আরেক জায়গায় নিয়ে যাব। ওই যে বাজার করতেছি, এখনো কি করতেছি? কথা বলে না, বাজার করতেছি। চালুর দোকান থেকে চলেন এবার একটু তরকারির দোকানে যাই। তরকারির দোকান হলো সূরা রহমান। সূরা রহমানের প্রথম 3 আয়াত বুঝেন, তাইলেই বুঝবেন বান্দা আল্লাহর থেকে দূরে কখন কিভাবে সরে। সূরা রহমানের প্রথম 3 আয়াত। 1 নম্বর আয়াত আর রহমান, 2 নম্বর আল্লামাল কুরআন, 3 নম্বর খলাকাল ইনসান। প্রথম আয়াত কি? আর রহমান। বলেন বলেন, বরকতের জন্য, বরকতের জন্য বলেন আর রহমান। 2 নম্বর আয়াত আল্লামাল কুরআন। 3 নম্বর আয়াত পড়েন খলাকাল ইনসান। মাশাআল্লাহ। অর্থ কি এগুলার? প্রথম আয়াতের অর্থ হচ্ছে রহমান, আল্লাহ যিনি। 2 নম্বর আয়াত হচ্ছে আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। 3 নম্বর আয়াত হচ্ছে খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। এরে দোস্ত মুহতারাম, একটু চিন্তা করেন তো আয়াতগুলোর সিরিয়ালটা ঠিক আছে কিনা। 1 নম্বর হচ্ছে রহমান, 2 নম্বর হচ্ছে কোরআন শিক্ষা, 3 নম্বর হচ্ছে মানুষ সৃষ্টি। আমি আমাকে দিয়ে জিজ্ঞেস করি, আমি দুনিয়ায় জন্ম আগে নিয়েছি না আগে কোরআন শিখছি? আগে আমার জন্ম হয়েছে, তাই না? আপনাদের কি অবস্থা? আগে জন্ম নিয়েছেন না আগে কোরআন শিখছেন? মায়ের পেট থেকে কোরআন শিক্ষা আসছেন এইরকম কোন বুজুর্গ এখানে আছেন? তাইলে আপনি ওয়াজ করেন, আমরা শুনি। এত বড় বুজুর্গ আপনি। তাইলে আমাদের জন্ম আগে, কোরআনের শিক্ষা কি সাথে বলতে হবে, কারণ কথাটা বুঝার জন্য আগে দেমাগে ঢুকাইতে হবে।
আমাদের জন্ম আগে কোরআনের শিক্ষা কি? অথচ সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা সিরিয়াল আনছেন, আগে কোরআন শিক্ষা, তারপরে মানুষ সৃষ্টির কথা 3 নম্বরে আনছেন। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান যিনি মানুষ, যিনি কোরআন শিখালেন 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যিনি মানুষ সৃষ্টি করলেন। সিরিয়াল উল্টাইছি কিনা একটু বলেন, বুঝছেন কিনা আপনারা? সিরিয়ালটা একটু আকপিস হয়েছে কিনা? এই আকপিস আল্লাহ তাআলা কেন করলেন? মানুষ সৃষ্টির ব্যাপারটা 2 নম্বরে আসার কথা, কোরআন শিক্ষার ব্যাপারটা 3 নম্বরে যাওয়ার কথা। আকপিস আল্লাহ তাআলা কেন করলেন? মুফাসসিররা এর অনেক ব্যাখ্যা দিয়েছেন, আমি মাত্র 2টা ব্যাখ্যা দিব। একটা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত, আর একটা ব্যাখ্যা আমার মজা লাগে এই জন্য দিব। প্রথম যেটা মজা লাগে ওইটাই দেই, আলোচনার সাথে সম্পৃক্ত যেটা পরে আসতেছি। আল্লাহ তাআলা বুঝাইলেন, বান্দা আমি মানুষ আগেই সৃষ্টি করছি, কথা ঠিক, কিন্তু তোমার পরিচয় মানুষ তখনই আসবে যদি তুমি তোমার পরিচয়ের আগে কোরআনের শিক্ষা নিজের সাথে সম্পৃক্ত করতে পারো, তাইলে তুমি মানুষ, নাইলে তোমার পরিচয় মানুষ না। এই জন্য আল্লাহ আগে কোরআনের শিক্ষার কথা আনছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা আনছেন, যে আগে কোরআন শিখো, তাইলে আমি আল্লাহ তোমার পরিচয় দিলাম তুমি মানুষ, নাইলে তুমি মানুষ না। বনি আদম আর মানুষ এক জিনিস না। একটা উদাহরণ দিলে বুঝবেন। কোরআনের এই সিরিয়ালটা আমাদের এক লেখিকা ছিল কুখ্যাত, তাসলিমা নাসরিন, তার এক বক্তব্য থেকে আমার স্পষ্ট হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। এইরকম সিরিয়াল আল্লাহ কেন করলেন? যে কোরআনী শিক্ষা না পাইলে সে মানুষ না। তাসলিমা নাসরিন তার এক বইয়ের মধ্যে লিখেছে, বক্তব্যটা এরকম: এই পেট আমার পেটের মধ্যে আমি কার সন্তান নিব, কোত্থেকে নিব, এটা আমার ইচ্ছা, যেখান থেকে খুশি সেখান থেকে এই পেটের মধ্যে বাচ্চা নিব। কোন ধর্ম, কোন সমাজ, নির্দিষ্ট কোন স্বামীর বাচ্চা আমার পেটে নেওয়ার জন্য আমাকে বাধ্য করতে পারবে না। এটা ছিল বক্তব্য তার। আপনি নাউজুবিল্লাহ বলতেছেন, আমি তো বলি তোমার এই বক্তব্যের কারণে বোন কোরআনের এই সিরিয়ালটা আমার বুঝে আসছে। আল্লাহ কেন আগে কোরআনের শিক্ষার কথা আনছেন, মানুষের কথা পরে আনছেন কেন? তাসলিমা এই বক্তব্যটা কেন দিল? কারণ তার মধ্যে কোরআনী শিক্ষা নাই। যেখান থেকে খুশি সেখান থেকে পেটে বাচ্চা নেওয়া, এটা মানুষের স্বভাব না, মানুষের বক্তব্য না, এটা তো কুত্তার স্বভাব, কুত্তার বক্তব্য। বুঝা গেল তাসলিমা মানুষ না, সে কুত্তা, আর তার মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ কুত্তা যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা পেটে নেয়, সেও যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা পেটে নেওয়ার ইচ্ছা পোষণ করেছে। এটাই রব জানাইয়া দিছেন যে কোরআনী শিক্ষা না থাকলে তোমার মুখ দিয়া কুত্তার মতো কথা বের হবে, এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা আল্লামাল কোরআনকে আগে এনেছেন, খলাকাল ইনসানকে পরে এনেছেন 3 নম্বরে, যে তুমি মানুষ হিসাবে পরিচয় তখনই দিতে পারবা যখন আগে কোরআনের শিক্ষায় তুমি শিক্ষিত হবা, কোরআনের বিধান মানবা, তাইলে তুমি মানুষ, নাইলে তুমি মানুষ না। এটা এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা, যেটা আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত দোস্ত, সেটা হচ্ছে আয়াতগুলারে উপরের থেকে নিচের দিকে সাজান। উপরে আয়াত আর রহমান, 2 নম্বর আয়াত আল্লামাল কোরআন, 3 নম্বর আয়াত খলাকাল ইনসান। 3টা আয়াতের মধ্যে লক্ষ্য করেন 3টা শব্দ। প্রথম আয়াতে রহমান, 2 নম্বর আয়াতে কোরআন, 3 নম্বর আয়াতে ইনসান। বলেন তো প্রথম আয়াতে কি? রহমান। 2 নম্বর আয়াতে কি? বলেন কোরআন। 3 নম্বর আয়াতে কি? ইনসান। আবার বলেন প্রথম আয়াতে কি? রহমান। 2 নম্বর আয়াতে কি? কোরআন। 3 নম্বর আয়াতে কি? ইনসান। আল্লাহ সিরিয়ালটা এইভাবে কেন সাজাইলেন? আল্লাহ বান্দাকে জানায়া দিচ্ছেন, এরে বান্দা আমি রহমান উপরে, আমি রহমানের রহমত যদি তুমি ওই যে নিচে 3 নম্বর মানুষ পর্যন্ত যদি টেনে আনতে চাও, দুনিয়ার কোন রাস্তা, কোন পদ্ধতি গ্রহণ করলে হবে না। রহমান আর ইনসানের মাঝখান দিয়া কোরআনকে ঢুকাইয়া দিতে হবে। এই জন্য শয়তানের টার্গেট
মানুষকে কোরআন থেকে দূরে সরাইয়া দেওয়া, কারণ শয়তান জানে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে পারলে ওই মানুষকে আল্লাহ থেকে দূরে সরানো সহজ হয়ে যাবে। কথা বুঝতেছেন আপনারা? এইবার আসেন, আপনাদেরকে আমি শয়তান বর্তমান সময়ে মানুষকে কোরআন থেকে কেমনে দূরে সরায় কিছু উদাহরণ পেশ করি। মুহতারাম হাজরিন, এটা আগে বোঝা দরকার। ওই যুগের আবু জাহেলরা মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য দুইটা বক্তব্য দিত। এক হচ্ছে কোরআন শুনবা না, আর এক হচ্ছে অন্য কাউকে শুনতে দিবাও না। আপনি মনে করেন না এই যুগের আবু জাহেলরা আপনাকে হুবহু ওই একই বক্তব্য দিবে, এটা মনে করার কোনো কারণ নাই। আগেই বলেছি, শয়তান আপনাকে এক পদ্ধতিতে ধোঁকা দিবে এই আশায় আপনি বসে থাকেন না। শয়তান আপনাকে ভিন্ন পদ্ধতিতে ধোঁকা দিবে, টার্গেট একটা, পদ্ধতি ভিন্ন ভিন্ন। এই যুগের আবু জাহেলরা আপনাকে ডাইরেক্ট বলবে না কোরআন পড়ো না, তারা ডিজিটাল হয়েছে তো ডিজিটাল পদ্ধতিতে এখন আপনাকে ধোঁকা দিতে চাইবে। ডিজিটাল পদ্ধতি কি? একটা পদ্ধতি নেক্সুরতে ধোঁকা। নেক্সুরত বুঝেন? বড় পাগড়িওয়ালা, বড় পেটওয়ালা, সুবহানাল্লাহ, পেট দেখেই তো শান্তি পিসাবের। খাজায় এমনি বসলে পেটটা যখন সামনের দিকে যায় দেখেই তো শান্তি। আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে আমার খাজার আর কিছুর ব্যাপারে শ্রেষ্ঠত্ব থাকুক আর না থাকুক, আমার খাজার পেটের সমান আর কারো পেট হইতে পারে না, এটাও একটা শান্তি। হ্যাঁ, সুমু কুস্তুগির আছে না, ওই যে জাপানি এগমতো দেখা যায়, আছে না এরকম খাজা বাংলাদেশে? সুবহানাল্লাহ, কত বড় পেট। খাজা মুরিদদেরকে বলে, আমি একটা বিষয়ে টেনশন মুক্ত রে। বলে কি? বলে বাংলাদেশে বহুত গ্যাঞ্জাম চলতেছে শুনলাম। মাযহাব যারা মানে হানাফিরা, তারা হাত কোন জায়গায় বাঁধে? নাভির নিচে। আর আলে হাদিস ভাইরা বাঁধে বুকের উপর। আমার এই সমস্ত কোনো ঝামেলা নাই। কেন? আমার তো হাত আসে না সামনের দিকে কোনোটাই, না উপরে না নিচে, হাতের তো আসে না এত বড় পেট। আমার কোনো ঝামেলা নাই, টেনশন মুক্ত। সুবহানাল্লাহ, ভবিষ্যতে নামাজই পড়ে না। দোস্ত, নেক্সুরতে ধোঁকা। এই আমার আপনার মতো এইরকম লেবাস পরে আপনাকে শয়তানের কাজ আঞ্জাম দেয়, এইরকম মানুষও জগতে বহুত আছে। একটা ধোঁকা আপনাদেরকে শোনাই। বাংলাদেশে এখন কিছু মুফাসসির বের হয়েছে, টাই বাবা, টাইওয়ালা মুফাসসির। টাইওয়ালা মুফাসসির মানে ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, সারা জিন্দেগি বহু আকাম কুকাম করছেন, শেষ বয়সে এখন হজ করে আইসা তিনি বড় দিনদার হয়ে গেছেন। ভালো কথা, আলহামদুলিল্লাহ। এটা নিয়ে আমরা তাচ্ছিল্য করি না, উৎসাহ দেই, ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু তিনি নতুন করে পণ্ডিত হয়ে গেছেন। কি? কোরআনের বাংলা তর্জমা দেখে দেখে পড়া দেখলেন যে আমি তো বুঝি দেখা যায়, আরো কিছু তাফসির পড়া এবার নিজেই তাফসির করা শুরু করছে, কোরআনের গবেষক হয়ে গেছে। এখন পাবলিক যেই মানুষটা সর্বোচ্চ জায়গায় ছিল, ধরেন ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, কথার কথা, তিনি যখন কোরআনের বক্তব্য দেয় পাবলিক কি মনে করে? উনি তো অনেক বড় উঁচু মানুষ, শিক্ষিত, তিনি তো যা বলেন বুঝে শুনেই বলেন। পাবলিক এই মৌলবীর কথাটা যতটা গ্রহণ করে, কিছু পাবলিক আছে মনে করে মাথার মধ্যে বুদ্ধি বড়া বিজ্ঞানী। সুবহানাল্লাহ, যেই বিজ্ঞান দিয়া, যেই মগজ দিয়া, যেই মস্তিষ্ক দিয়া রব চিনা যায় না, তুমি ওটাকে মস্তিষ্ক বইলো। তুমি বলতে পারো আমি ওটাকে মস্তিষ্ক বলি না, আমি ওটাকে ডিজিটাল গোবর বলি। ওই শ্রেণীর মুফাসসির যারা গবেষক নতুন নতুন মাসআলা জারি করে কয়দিন পরে পরে মানুষকে বিভ্রান্ত করার জন্য। এর মধ্যে একটা ফতোয়া এখন নতুন প্রসব করা হয়েছে। কি ফতোয়া? আপনাদের কানে ওই ফতোয়াটা আসতে পারে, বিভ্রান্ত হবেন না, আল্লাহর দোহাই দিয়া যায়। সেই ফতোয়াটা হচ্ছে কোরআন অর্থ না বুঝা পড়লে কোনো সওয়াব নাই। এইরকম একটা ফতোয়া বাজারে ছেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই আকীদা, এই বিশ্বাস, এই মত বাজারে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চলছে নানান পদ্ধতিতে। মৌলবী বললে আপনার কাছে এটা এত গ্রহণযোগ্য মনে হয় না। এই মাদ্রাসায় পড়ছে, জানে কি? উনি তো ইউনিভার্সিটির শিক্ষক। সুবহানাল্লাহ, বহু বড় পণ্ডিত। মনে রাখেন, আলিমরা তাফসীর করে সাহাবায়ে কেরামদের সাথে মিলাইয়া, আর এই সমস্ত পণ্ডিতরা তাফসীর করে বিজ্ঞানের সাথে মিলাইয়া। বিজ্ঞান কয়দিন পরে পরে পাল্টায়, এই সমস্ত ডিজিটাল মুফাসসিরদের তাফসীরও কয়দিন পরে পরে পাল্টায়। আল্লাহর নবীর সাহাবীদের ব্যাপারে রবের সিদ্ধান্ত, আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি
তাহতাল আনহার, তাদের জন্য আমি জান্নাত বানাইছি, তাদের জন্য সিদ্ধান্ত আল্লাহর হয়ে গেছে, তাদের মতামতগুলা আমাদের জন্য রব পক্ষ থেকে, আল্লাহর হাবিবের পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত। ওই সাহাবায়ে কেরামের তাফসীর বাদ দিয়া যারাই নিজস্ব তাফসীর পেশ করবে এই ভণ্ড প্রতারক। এই যে মতামতটা দিয়ে দিল, বাজারে ছেড়ে দিল, এটার কি অবস্থা? আসলে কি কোরআন শরীফ অর্থ ছাড়া পড়লে সওয়াব হয় না? আল্লাহু আকবার। তুমি আমার কোরআন রে কি মনে করছো? বাজারের চটি বই, গল্প, উপন্যাস, তাওরাত, ইনজিল, জাবুর মনে করছো? আল্লাহু আকবার। আমার কালামের মূল্য তুমি বুঝো নাই বইলা আমার কালামকে সংকুচিত করেছো তুমি অর্থের সাথে, যে অর্থ না বুঝা পড়লে সওয়াব হয় না। আমরা অস্বীকার করছি না এটা, যে অর্থ সহ পড়লে, অর্থ জেনে বুঝে পড়লে ফায়দা অনেক, অস্বীকার করছি না, কিন্তু অর্থ ছাড়া পড়লে সওয়াব হয় না, এই কথাটা একটা প্রতারণা, একটা প্রতারণা, ধোঁকা। কেন ধোঁকা? কি ধোঁকা এটা হুজুর? অনেকে জিজ্ঞেস করবে, হুজুর এটা কি ধোঁকা? আন্দাজে একটা কয়া ছেড়ে দিলেন বাজারে। এই আন্দাজি কথা বলার পাবলিক হাসান জামিল না। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই হাদিসের তরজমা আমি করব, ব্যাখ্যা আপনারা দিবেন, আমি ব্যাখ্যা দিব না, তাইলে ফতুয়াটা দিতে সহজ হবে আমার জন্য। আল্লাহ রাসূল বলেন, কোরআনের একটা হরফ যে পড়বে, কয়টা হরফ? তার জন্য একটা নেকি আমল নামায় লেখার সময় এটা অটোমেটিক 10 নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ। এইবার আপনারা ব্যাখ্যা দেন তো, কোরআনের একটা অক্ষর পড়লে কয় নেকি? সবাই বলতেছেন না, পিছনের হারা মনে করতেছে যে সামনের হারা বলুক, আমরা খালি শুনি। কয় নেকি হয়? মাশাআল্লাহ, একজনে হাত দিয়া দেখাইছে 10 নেকি। কোরআনের একটা অক্ষর পড়লে কয় নেকি ভাই? এই হাদিসের মধ্যেই রাসূল বলছেন কোরআনের একটা হরফ পড়লে 10 নেকি। তো এই হাদিসের মধ্যেই আল্লাহ রাসূল বলছেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আমি এটা বলি না, এটা আল্লাহ রাসূলের কথা। বরং আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কয় হরফ হইল? রাসূলের আগের বক্তব্য আর এই বক্তব্যের সাথে একসাথে মিলাইয়া এইবার এই এর অর্থ বিশ্লেষণ আপনারাই দেন। এইবার বলেন তো, রাসূল বলেছেন আলিফ লাম মিম, আমি বলি না একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কয়টা হরফ হইল? এইবার আপনারা বলেন তো, আলিফ পড়লে কয় নেকি? কথা ঠিক আছে? ভুল বলেন নাই তো? আমিও আপনাদের সাথে একমত, এটা আপনাদের মত, আমি সহমত পোষণ করলাম। 2 নাম্বার লাম, লাম পড়লে কয় নেকি? ঠিক আছে, এর উল্টা কেউ বুঝছেন? হাত তোলেন তো, যে না আমি আর উল্টাটা বুঝছি। আসেন কেউ? বলেন তাইলে গেল, আমিও আপনাদের সাথে সহমত পোষণ করলাম। 3 নাম্বার মিম, মিম, মিম পড়লে কয় নেকি? তাইলে টোটাল 3 অক্ষর পড়লে কয় নেকি হয়? আলিফ লাম মিম পড়লে কয় নেকি হয়? আবার বলেন তো, এর উল্টা কারো কোনো মতামত আছে নাকি এখানে? নাই? নাই থাকলে হাত তোলেন। নাই? মাশাআল্লাহ, আমিও আপনাদের সাথে একমত পোষণ করলাম, সহমত পোষণ করলাম। আলিফ লাম মিম পড়লে রাসূলের হাদিস অনুযায়ী আপনারাই ফতোয়া দিলেন 30 নেকি হয়। এইবার ওই সমস্ত টাই মুফতি সাহেবকে, কোরআন গবেষককে ডাক দেয় না, জিজ্ঞেস করেন রাসূলের হাদিস তো বলে আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়, আপনি একটু আমাকে বলেন তো আলিফ লাম মিমের অর্থটা কি, একটু বলেন। আলিফ লাম মিমের যদি অর্থ না থাকে তাইলে আপনি এই কথা কেমনে বলেন কোরআন অর্থ না বুঝা পড়লে সওয়াব হয় না? অথচ আমরা আলিফ লাম মিমের অর্থ খুঁজতে যায়া তাফসীরের সমস্ত কিতাবে দেখি লেখা আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, আলিফ লাম মিমের অর্থ আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। সবাই বলতেছে আমরা অর্থ জানি না, রাসূল বলতেছেন আলিফ লাম মিম পড়লে 30 নেকি। বোঝা গেল কোরআন শরীফের অর্থ না বুঝা পড়লেও আল্লাহ তাআলা সওয়াব দেন। এখন প্রশ্ন আসবে, হুজুর এটার সাথে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর কি সম্পর্ক? ওরে দোস্ত, এই সম্পর্কটা বুঝাইয়া দেওয়ার জন্যই তো আপনাদের কাছে আসছি। শয়তান আপনাদেরকে ডিজিটাল পদ্ধতিতে ধোঁকা দিবে, আর আমরা মৌলবীরা আগের মতো বৈশা বৈশা ডাইল খাইয়া বৈশা থাকবো। ওই সময় নাই, সুযোগ নাই। আল্লাহ তাআলা যখন ফেরাউন আসছে, ওই মার্কা একজন নবী মুসা আলাইহিস সালামকে পাঠাইয়া দিয়েছেন। নমরুদ আসছে, ওই রকম নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইয়া দিয়েছেন।
আল্লাহ যখন দেখছেন শয়তান এখন ডিজিটাল হয়ে গেছে, আল্লাহ মৌলবীদেরকে ডিজিটাল বানাই আপনাদের সামনে পেশ করছেন। এখন আমাদের কাজ হচ্ছে, শয়তান এখন আপনাকে কোন কোন লাইনে ধোঁকা দিতে চায়, উম্মত ওলামায়ে উম্মত যারা সময়ের কালের উম্মত ওলামা যারা আলেম যারা, তাদের জিম্মাদারি হচ্ছে আপনাদেরকে ওই রাস্তাগুলো দেখায় দেওয়া, সচেতন করা, সতর্ক করা। এই জন্য এই কথাগুলো বলতেছি। একটা পদ্ধতি দেখেন, বাংলাদেশের 90% মানুষ, আমার কাছে মনে হয় আরো বেশি হবে, যারা কোরআন শরীফের অর্থ বুঝে না। এখানে যত মানুষ আছেন, আমার তো মনে হয় 3 ভাগের 2 ভাগ মানুষই কোরআনের অর্থ বুঝেন না, আমার মনে হচ্ছে। আচ্ছা বলেন তো, এখন যদি আপনার দিল ও দেমাগের মধ্যে এই ফতুয়াটা ঢুকায়া দেওয়া যায় যে অর্থ ছাড়া কোরআন শরীফ পড়লে কোনো লাভ নাই, আপনি চিন্তা করবেন অর্থ ছাড়া যদি কোরআন শরীফ পড়লে লাভ না হয়, তাইলে আর কষ্ট করে কোরআন শরীফ পড়ার দরকার কি? আমি সাল্লাল্লাহ পড়ি, এটাই ভালো। কথা কোন? খেয়াল করছেন কিভাবে আপনাকে কোরআন থেকে দূরে সরাইয়া দিল? খেয়াল করছেন? এইবার এই একটা ফতোয়া দিয়া বাংলাদেশের 90% মানুষকে পক্ষান্তরে বলা হচ্ছে লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো কোরআন পড়বা না, কোরআন শুনবা না, কোরআনের সাথে সম্পর্ক রাখবা না। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলে না, নেক্সট সূরাতে আপনাকে ধোঁকা দিয়া বলে অর্থ ছাড়া কোরআন পড়লে কোনো লাভ নাই। এইভাবে ঘুরাইয়া আপনাকে কোরআন থেকে দূরে সরাইয়া দেওয়ার চক্রান্ত করছে। একটা উদাহরণ দিলাম, চলেন আরেকটা উদাহরণ দেই। ওই যে বড় পিসাব বললাম, বড় পেটওয়ালা পিসাব, চিনেননি আপনারা? ওই পিসাব কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছে। অনলাইনে যারা অ্যাক্টিভ তারা হয়তো ওই বক্তব্যটা শুনেছেন। কি বক্তব্য? কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না। এরে দোস্ত, আপনার কাছে এই কথাটা বড় ভয়ঙ্কর মারাত্মক মনে হইতে পারে, কিন্তু যে এই কথাটা বলেছে সে বুঝে শুনেই বলেছে, তাকে বলানো হচ্ছে মনে রাখেন। কোরআন মানুষকে মুক্তি দিতে না পারলে মুক্তিদাতাকে মুক্তি কে দিবে? বলে ওই বিশ্ব সুফি সম্রাট মুক্তি দিবে, কারণ তার কাছে গেলে মুসলমান হওয়া দরকার নাই, খ্রিস্টান হওয়া দরকার নাই, যে কোনো মানুষ তার কাছে গেলে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমি আর আপনি হয়তো একটু সচেতন, বাংলাদেশের বহু অঞ্চলে এরকম আমাদের যাওয়া আসা আছে। মাত্র গতকাল নগদে দেখছি একজন আল্লাহর বান্দাকে ভিডিওর মধ্যে জিজ্ঞেস করা হচ্ছে, শেষ নবী কে বলেন তো? আল্লাহর বান্দা বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার নবীর নাম কি? বলতে পারে না। বলে আপনি মুসলমান না হিন্দু? মুসলমান। মুসলমান বলতে পারে না তার নবীর নাম কি। আফসোস, বাংলাদেশে এখনো এইরকম অঞ্চল আছে, আপনাদের জানা নাই। এইরকম অঞ্চলগুলোর মানুষ সহজ সরল, দিন বুঝে না, কিচ্ছু জানে না, নবী চিনে না, যে কালিমা পড়তে পারে না। যে এইরকম মানুষগুলোর কাছে যখন এই দাওয়াতটা পৌঁছে যায় যে আল্লাহকে পাওয়ার জন্যে, জান্নাত পাওয়ার জন্যে কোরআন পড়তে হয় না, দিন মানতে হয় না, বাবার কাছে আসলেই কাজ হয়ে যায়, ওই মানুষগুলা চিন্তা করবে তাইলে বাঁচলাম। সব গাট্টি বুসকা নিয়া ওই ধান বেচা, চাল বেচা, ওই কষ্টের টাকাগুলা দিয়া বাস ভাড়া করে বাবার দরবারে চলে আসে মাসে বছরে একবার। এই মানুষগুলার জিন্দেগিতে কোরআন শিখার প্রয়োজন অনুভব করবে না। ওলামায়ে কেরাম যদি দাওয়াত নিয়ে তাদের কাছে যায়, দাওয়াত তাবলীগ যদি দাওয়াত নিয়ে তাদের কাছে যায়, অথবা কোন দ্বীনের মুবাল্লিগ যদি দাওয়াত নিয়ে, দায়ী যদি তার কাছে যায়, সে বলবে আমার তো দ্বীন ও শরীয়ত মানার দরকার নাই, বাবাকে খুশি করতে পারলেই তো আমি জান্নাত পাওয়া যায়, এত কষ্টের দরকার কি? আপনি এই কথাটাকে আজগুবি মনে করতে পারেন। আমার কাছে ইউটিউবের ভিডিও ক্লিপ আছে এইরকম বক্তব্য যে মুরিদরা দিচ্ছে। এক মুরিদ, লেডি মুরিদ, মহিলা, সে তার বাবার দরবারে সেই ছোটবেলা থেকে এসে তার সাক্ষাৎকার বলছে, ছোটবেলা থেকেই বাবার দরবারে থাকে। বলে আমি কত ছোটবেলায় আসছি যে আমাকে চেনা যায় না, আমি ছেলে না মেয়ে, এই জন্য আমি টুপি পইরা ছেলে সাইজা তারপর বাবার দরবারে আসছি। মহিলার বক্তব্য, আপনি এতদিন এখানে কি পাইছেন? কয় কি পাই নাই। কেন আসছেন? নামাজ পড়েন। নামাজের কি দরকার? নামাজ পড়বেন না মানে? কয় বাবারে খুশি করতে পারলে নবী খুশি, নবী খুশি থাকলে আল্লাহ খুশি। কত সোজা রাস্তা, রাস্তাটা কত সোজা। এই মহিলা দ্বীন ও শরীয়ত বুঝার কোনো চেষ্টা নাই, চিন্তাও নাই, তাকে ধোঁকা দেওয়া হয়েছে। ওই নেক্সট সূরাতে শয়তানের সহযোগী
এই সমস্ত ভণ্ড প্রতারকরা আমার আর আপনার মতো এরকম দ্বীনি লেবাস গায়ে জড়াইয়া এই সহজ সরল মানুষগুলাকে ধোঁকা দিয়া ওই যুগের আবু জাহেলরা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন। এই যুগের এই ভণ্ড প্রতারক পেটওয়ালারা ডাইরেক্ট এটা বলে না কোরআন শুনবা না, তারা ঘুরাইয়া বলে কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না। এর প্রতারক শুনে রাখ, ওই যুগের আবু জাহেলকে বদরে পুঁতে ফেলা হয়েছে। আল্লাহর কসম এই ভণ্ডদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। দোস্ত মুহতারাম, আস্তে আস্তে আগে বাড়তেছি, দেখবেন একটু পরে আপনিও আবু জাহেল হয়ে যান কিনা, সম্ভাবনা আছে। চুপচাপ থাকেন, দেখেন গায়ে পড়ে কিনা। যদি পড়ে সতর্ক হয়ে যান, যদি পড়ে যায় আপনার গায়ে আপনি সতর্ক হয়ে যান। আমার তো কিছু বলার নাই, আমি তো কোরআন থেকে কথাগুলো বলতেছি। রাগ করেন না, আমি জানি এই অঞ্চলে ওই সমস্ত এলাকার বড়দের ভক্তবৃন্দ বড় বড় লম্বা, অনেক সদস্য, তাদের লাইন সিরিয়াল বড় লম্বা, আমি জানি। তাদেরকে হাতে পায়ে ধরা দ্বীনি ভাই হিসেবে বুকে জড়ায় নিয়ে, ভাই তোমাকে বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শোনো। একজন খাজার কাজ কি, একজন পীরের কাজ কি? তুমি কেন বুঝো না এটা? পীর তোমাকে কি দিয়েছে, তুমি কি দিয়েছ খেয়াল করো। সারা বছর তুমি তাকে গরু খাওয়াইলা, ছাগল খাওয়াইলা, মহিষ খাওয়াইলা, ওট খাওয়াইলা, ডাল চাল দিয়া দিয়া তার খাওয়াইয়া তার তেল বানাইলা, তার চেহারা চকচক করে, তুমি কি পাইলা? তোমার মগজের মধ্যে বুদ্ধি বিবেচনা যদি থাকে একটু চিন্তা করো। চট্টগ্রামে মাজার পাইলাম, একটা মাজারের মধ্যে লেখা বাবা ডাইল সাইল রহমাতুল্লাহ আলাইহি। বাবার নাম কি? সারা জিন্দিগি মানুষের থেকে ডাইল সাইল খাইছে, তো বাবার নাম ডাইল সাইল হইব না কেন? আমাদের দেশে গরু যারা ব্যবসা করে তাদেরকে আমরা নাম বাদ দিয়া বলি গরু ব্যাপারী, যারা চালের ব্যবসা করে নাম বাদ দিয়া বলি চাল ব্যাপারী। হ্যাঁ বলেন না? তো যে সমস্ত মানুষগুলা মুরিদদের ডাল চাল লইয়া ব্যবসা করছে, এরা মৃত্যুর পর নাম চলে গিয়া তাদের মাজারের মধ্যে ডাইল চাল রহমতুল্লাহ আলাই লেখা হবে, এটাই তো স্বাভাবিক। আমার কাছে ছবি আছে, বড় এইরকম দান বক্সের মধ্যে দেখি লেখা, আমি হাসতে হাসতে শেষ, যে মানুষের ঘিলু কোন পর্যায়ের পচন ধরলে ওই দান বক্সে টাকা দিতে পারে। দান বক্সের মধ্যে লেখা বাবা পেটুক শাহ রহমাতুল্লাহ আলাইহি। চিন্তা করছেন? আমরা দুষ্টামি করে ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি আমি আগাগোড়া, ওই জায়গায় একটা মাজার আছে, ওই মাজারটাকে আমরা দুষ্টামি করে বলতাম বাবা ডিম শাহ রহমতুল্লাহ আলাইহি। বাবা ডিম শাহ রহমতুল্লাহ আলাইহি কেন? মুতালিব শাহ একটা মাজার আছে নদীর পার, ফরিদাবাদ মাদ্রাসার পাশে, মেল বেরাকের পরে বাবা মুতালিব শাহ। এই বাবা মুতালিব শাহ মাজারের পাশে একটা বড় বট গাছ ছিল, নদীর একটু ভাঙ্গনে ঝড়ে ওই বট গাছটা পড়ে গেছে। ওমা কয়দিন পর দেখি বট গাছ সরাইয়া ওই জায়গায় মাজার হইতেছে। আমরা জিজ্ঞেস করলাম, কিরে ভাই এখানে মাজার হইতেছে? বলে হ্যাঁ, এখানে কোনো আল্লাহওয়ালার কবর আছে, আল্লাহওয়ালা এটা আর বহুদিন সহ্য করছেন, আর সহ্য করেন নাই, লাথি দিয়া বট গাছ ফেলাইয়া দিছে, এখন মাজার হইতেছে। তা আমাদের এক উস্তাদ ছিলেন হযরত মাওলানা আতিকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, হযরত ইন্তেকাল করছেন, কুমিল্লা বাড়ি, বড় রসিক মানুষ ছিলেন, মজার মজার কথা বলতেন। তা আমরা বললাম, হুজুর আমরা তো দেখি নাই, আপনারা তো বহু আগে থেকে, হুজুর অনেক আগের থেকে এই মাদ্রাসায়, স্বাধীনতার আগের থেকে, হুজুর আপনারা কোনো সময় জেনেছেন কিনা এই জায়গায় কবর ছিল? তো হুজুর বলে, নদী আরো কত ভিতরে ছিল, ভরতে ভরতে নদী ওই জায়গায় গেছে, ওই জায়গায় কবর আসবো কোত্থেকে? তবে একটা সম্ভাবনা আছে, সেটা হইলো ওই যে বাবা মুতালিব শাহ শুয়ে আছে, ওই বাবায় ডিম পারতে পারে, নাইলে এখানে নতুন করে কবর আসবো কোথেকে? বাবাই ডিম পারছে, ওদিক দেয়া আরেক পিসাব কবরের ভিতরে ফুটাইছে, তখন থেকে আমরা ওইটার নাম দিয়ে দিছি বাবা ডিম শাহ রহমতুল্লাহ আলাইহি। ডিম ফুটটা যেই বাবা হয়েছে। আরে জঙ্গলে পাহাড়ের চিপায় ওই সমস্ত একদম পাড়া গায়ে ওই সমস্ত জায়গায় বাবারে আজরাইলে পায় নাই, বাবারে আজরাইলে পাইছে সব বড় বড় মহাসড়কের পাশে। হ্যাঁ, লাল সালু ঝুলাইতে সুবিধা হয়, তাই না? ওরসটা সুবিধাজনক হয়। নদীর পার দেখবেন, খেয়াল করবেন, সব বাবাগো বড় বড় বাবাগো মাজার হয় নদীর পার, নয় বড় বড় মহাসড়কের পাশে। কে?
জঙ্গলের ভিতরে বাবাই মরতে পারলো না। বাবাই তো জঙ্গলের ভিতরে যায় জিকির করার কথা, আজরাইল তো বাবারে ওই জায়গায় যায় পাওয়ার কথা। বাবাই কেন খালি মহাসড়কের পাশে এসে মরে? কথা কন, আমার জবাব দেন। এগুলা তুমি কেন বুঝো না দোস্ত? তুমি কেন বুঝো না? বাবার কাজটা কি? বাবার কাজটা হচ্ছে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে নবীর যেই কাজ ছিল বাবারও একই কাজ হওয়ার কথা। নবীর কাজ কি ছিল? শয়তানের প্রতিপক্ষ নবী। শয়তানের কাজ হচ্ছে মানুষকে আল্লাহ থেকে দূরে সরাইয়া দেওয়া। নবীর কাজ ছিল মানুষকে দূর থেকে আল্লাহর কাছে আইনা ভিড়াইয়া দেওয়া, জুড়াইয়া দেওয়া। এটা হচ্ছে নবীর কাজ। কাজেই বাবাদেরও তো কাজ এটাই হওয়ার কথা। যে সমস্ত মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় ওই মানুষগুলাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া। অথচ আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করি বাবার দরবারে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। কথা কর, মাজারগুলোতে যায় দেখেন, খাজার দরবারে যায় দেখেন, কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। রাসূলের মসজিদে নববীতে কোরআন শিক্ষার ব্যবস্থা ছিল কিনা? আজও মসজিদে নববীতে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কি নাই? মসজিদে হারামে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কি নাই? মসজিদে নববীতে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে, মসজিদে হারামে কোরআন শিক্ষার ব্যবস্থা থাকবে, অথচ বাবার দরবারে থাকবে না। কাহিনীটা কি? তাইলে আপনার কাজটা কি? আমি এক মুরিদকে মক্কা শরীফে পাইছি। মক্কা শরীফে আমার কাজ হচ্ছে বুড়াদেরকে যেখানে পাই ধইরা জায়গায় বসাইয়া, চাচা এই নামাজের সূরাগুলো পারেন কিনা একটু শোনান তো দেখি। তো এক চাচারে পাইছি, টুপি দেখে বুঝছি বিশেষ অঞ্চলের বিশেষ পিসাবের মুরিদ। তো চাচারে বললাম, চাচা আপনি তো মনে হয় পিসাবের মুরিদ। চাচাই মনে করছে আমি তো হুজুর মানুষ, আমিও তো পীরের লোক। পাবলিক মনে করে হুজুর মানি সব পীর। হ্যাঁ, হুজুরের সাথে পীরের সম্পর্ক আছে, আমরা অস্বীকার করি না, কিন্তু মানিই মনে করেন না এটা। চাচা আমার এই প্রশ্ন শুই না খুব আবেগ তাড়িত হইয়া আরো খুশি হইয়া বলতেছে, জি বাজান 20 বছর ধরে যাই। আমি মাশাআল্লাহ। তা আমি বললাম ঠিক আছে, তাইলে আপনি একটা কাজ করেন, আমার একটা সূরা শোনান, নামাজের সূরা। কোনটা শোনাইবেন? বাবা সূরা কুরাইশটা শোনায়। আমাকে শোনান। তো চাচা আমার যেটা শোনাইছে আমি আপনাদেরকে ওইটা শোনাইতেছি। এটা কোরআন শরীফ না, অন্য কিছু। আবার বললেন না হুজুর এটা কি শোনায় গেল। চাচারটা শোনাইতেছি। চাচা শোনায়, লাইলাফি কুরাইশ এইলাফিহিম। আমাকে থামেন, আপনি থামেন। মক্কার মধ্যে আল্লাহর কসম নাজিল হইব। মিয়া চুপ করেন। বাবার দরবারে 20 বছর ধরে যান, বাবা আপনাকে কোরআন শিখায় নাই? বলে হুজুর 20 বছর ধরে বাবার দরবারে তো যাই, কিন্তু কোনোদিন তো বাবারে দেখি নাই। আরে আশ্চর্য, তাইলে মুরিদ হইছেন কেমনে? কয় মুরিদ হইছি খের দইরা। খের চিনেননি আপনারা? শহরের পোলাপাইন তো বুঝবে না। ধান খেত, ধান করে না, ওই ধান উপরেরটা কাটার পর নিচের যে গাছটা ওইগুলাকে বলে খের। বুঝছো নি তোমরা? পোলাপাইন, শহরের পোলাপাইন তো ওগুলা বুঝবে না। ওই নিচেরটা নাড়া, না অনেক অঞ্চলে বলে নাড়া, কেউ বলে খের। বলে আমি তো খের দইরা মুরিদ হইছি। আরে কি আশ্চর্য, এটা আবার কোন সিস্টেম রে বাবা? খের দইরা কেমনি মুরিদ হইছেন? বলে আমি যেই সময় বাবার কাছে গেছিলাম ওই ঘরের ভেতর থেকে, বাবা ঘরের থেকে বাইর হয় না, ঘরের ভেতর থেকে রশি ছেড়ে দিছে। বলে এই রশি ধইরা সবাই মুরিদ হও। বাবা মুরিদ করাইতেছে মাইকে। তারপর বলে রশি তো একটা পর্যায়ে যায় শেষ হয়ে গেছে, আমরা তো আর রশি পাই না। তো তারপর ভিতর থেকে ঘোষণা আসলো যে প্রত্যেকের সামনে যে আসে তার পিছনের ওই নিতম্ব ধইরা বসেন, তাইলেই হয়ে যাবে। আমি ধরতে যাইয়া দেখি আমার সামনে মহিলা একটা বসা। বেটা বেটি তো সব একখানে, বুঝেন না? তো এখন ধরতে যাইয়া চিন্তা করতেছি, আল্লাহ মুরিদ হইতে আসছি, এই বেটির এই পিছনে ধইরা আবার না শেষে কিল খাইয়া মইরা যাই। এখন ধর্ম কি ধর্ম না এই চিন্তায় আছে। তো পাশের ভদ্রলোক আমার এই দৃশ্য দেখে আমার উপর দয়া করছে, বলে যে আপনি টেনশন করেন না, ওই যে মহিলার নিচে খের দেখা যায় ওগুলা ধইরা বসেন, জয়েন হয়ে যাবে বাবার সাথে। বলে আমি তো এই খের ধইরা মুরিদ হইছি। এরে মানুষ, এরে খেয়াল কর, মাথার মধ্যে আল্লাহ একটুও বিবেচনা বুদ্ধি দেয় নাই। পীরের কাজ তোমার থেকে নেওয়া না, পীরের কাজ হচ্ছে তোমাকে দেওয়া। কোরআন শিখাবেন, এটা পীরের জিম্মেদারি, দায়িত্ব। যেই পীরের দরবারে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, আমি হাসান জামিল কসম খায়া বলি, এটা নায়েব নবী হওয়া থাক দূরের কথা, এটা সাধারণ মানুষের কাতারে পড়ে না, শয়তানের দালাল। এটা কথা বলেন, শিরিক মুক্ত হবে পীরের দরবার। কথা বলেন। এই যে লক্ষ লক্ষ মানুষকে এই মাজার, এই সমস্ত খাজারা নিজেদের দিকে আকৃষ্ট করছে, এদের দিল ও দিমাগের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। এগুলা কিচ্ছুর দরকার নাই। বাবারে
বছরে ওরসের সময় গরু টরু দিয়া খুশি রাখো, জান্নাত পায়া যাবা। দেখেন এই মানুষগুলো আর কোরআন পড়তে চায় না, দ্বীনি শিক্ষা শিক্ষিত হইতে চায় না। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন। এই যুগের আবু জাহেল ভণ্ড প্রতারকরা আপনাদেরকে ডাইরেক্ট ওটা বলে না, একটু ঘুরাইয়া বলে কোরআন থেকে দূরে সরে যাও। খেয়াল করতেছেন? গেল একটা। এগুলো হলো নেক্সট সুরতে ধোকা, মানে আমাদের সুরত ধইরা ধোকা দেয়। এরপর আসে বাংলাদেশে অন্যান্য বহু পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত চলছে। এই কথাগুলো শোনার আগে, আমি বলার আগে আপনার মস্তিষ্কটা একটু ক্লিয়ার করেন। এইখানে এটা বিএনপির মজমা, কথা বলেন, এই মজমাটা কি বিএনপির কোনো জনসভা, জামায়াত ইসলামের জনসভা, আওয়ামী লীগের জনসভা, জাতীয় পার্টির? এই মজলিসে বিএনপির লোক আছে কি নাই? জাতীয় পার্টির লোক আছে কি নাই? আওয়ামী লীগের লোক আছে কি নাই? জামায়াত ইসলামের লোক আছে কি নাই? হ্যাঁ, বোঝা গেল এই প্যান্ডেলটা এটা একটা নির্দিষ্ট মতের মানুষ সবাই একসাথে আমরা হয়েছি। সেই মতটা হচ্ছে কালিমা। কালিমা, কালিমার পতাকা তলে সবাই আমরা একজোট হয়েছি, কথা বলেন ঠিক কিনা? এখানে কোনো দল নাই, কোনো মত নাই, একটাই দল, আমরা সবাই কালিমাওয়ালা। আলহামদুলিল্লাহ। কালিমাওয়ালা হিসাবে কথাগুলো শুনবেন, কোন দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো শুনবেন না, এটা বলতে চাচ্ছি। আল্লাহু আকবার। মানুষকে কোরআন থেকে দূরে সরানোর কি কি চক্রান্ত চলছে একটু খেয়াল করেন। আমি তো সায়েন্স ল্যাবরেটরি থাকি, অনেকে চেনেন। আমার বিল্ডিংয়ে আমি যখন লিফটে ওঠানামা করি, মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পাই, 7, 8, 9, 10 বছরের বাচ্চা। এই বাচ্চাগুলা আমি খেয়াল করি, তাদের প্রত্যেকের কাছে অ্যান্ড্রয়েড সেট। এই মানুষ, আমি বলছি খেয়াল করেন, আপনি আবু জাহেলের ভূমিকা আপনি পালন করছেন কিনা? বাবা মা, আপনি আবু জাহেলের ভূমিকা যদি পালন করেন, আমি 3টা আয়াত তেলাওয়াত করেছি, শেষ 2টা আয়াত আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কঠিন শাস্তির ওয়াদা, মনে রাখেন। এখন দেখা যাচ্ছে, দেখতে হবে আপনি আবু জাহেলের ভূমিকা আসলে পালন করছেন কিনা। আবু জাহেলরা মানুষকে কোরআন থেকে দূরে সরায়া রাখতো, আপনি বাবা মা আপনার সন্তানকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্তে লিপ্ত কিনা আপনি খেয়াল করেন তো একটু। আমি বলি, আপনি দেখেন মিলে কিনা। লিফটের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে দেখি অ্যান্ড্রয়েড সেট পকেটের মধ্যে ভরা অথবা হাতে থাকে। আগে তো বাচ্চারা দেখলে আমাদেরকে একটু, এখনো আলহামদুলিল্লাহ বহু বাচ্চা আছে দেখলে একদম সোজা হয়ে দাঁড়ায় থাকে, কিন্তু আল্লাহর বান্দা কিছু বাচ্চা দেখি 8 থেকে 12 বছর, এই বয়সী, বড়দের কথা বাদ দিলাম, যারা কৈশোরে আছে ওদের কথা বাদ দিলাম, এখনো যারা শৈশবে, যুবকদের কথা তো বাদ, আসতেছি যুবকদের কথায়, শৈশবের কথা বলতেছি। শিশু বাচ্চা, তার হাতের মধ্যে অ্যান্ড্রয়েড সেট, পকেটের মধ্যে রাইখা শয়তানের লেজটা টানতে টানতে কানের মধ্যে আইনা ঢুকাইছে হেডফোন। আমি এটার নাম দিয়েছি শয়তানের লেজ। এটা আইনা কানের মধ্যে ঢুকাইছে। লিফটের মধ্যে আমি হাসি, মাঝে মধ্যে হাসি আসে, আবার কান্নাও আসে। হায় সমাজ, হায় আমার সমাজ। লিফটের মধ্যে সে আমাদের সামনে মুরব্বী, আমরা মসজিদের হিসাব বাদ, আমি তো এলাকার একজন মানুষ, স্থায়ী বাসিন্দা, সেই হিসাবে তো এলাকার আঙ্কেল চাচা যাই হোক, তার বাবার সাথে আমি চলি, সেই হিসাবেও তো আমাকে একটু রেসপেক্ট করার কথা। সমাজ কোথায় গেছে, আদব আখলাক কোথায় গেছে? মনে রাখেন, দ্বীনি শিক্ষা না থাকলে আদব আখলাক থাকবে না, থাকবে না। সে লিফটের মধ্যে আমার সামনে দাঁড়ায়া চোখ বন্ধ করে দেখি, আমি হাসি, চোখ বন্ধ করে খালি এমন করে মাথা ঝুঁকায় আর শরীর নাচায়। আমি বুঝতেছি হামলা হইতেছে আরেক জায়গায়, প্রকাশ পাইতেছে আরেক জায়গায়। হামলা হইতেছে কানে, প্রকাশ হইতেছে বডি দিয়া, কারণ সে ওই কানে যেটা লাগায় রাখছে, হয়তো ইংরেজি কোনো উঁচু আওয়াজের রক সঙ্গীত শুনতেছে, অথবা হিন্দি সিনেমার ওই রকম কোনো স্টাইলের গান শুনতেছে, জেমসের গান শুনে, হাসানের গান শুনে, আর কি আইয়ুব বাচ্চুর গান শুনে। পোলাপান এখন এগুলা শোনে না, এখন বড় আপডেট, আরো বহুত উপরে চলে গেছে পোলাপাই, এগুলাও এখন সেকালে হয়ে গেছে। ছোট্ট
বাচ্চা কানের মধ্যে গান শুনে তার কোনো প্রবলেম নাই, কানে কোনো প্রবলেম নাই, অথচ ডাক্তারদের বক্তব্য হচ্ছে এইভাবে নিয়মিত হেডফোন ইউজ করলে, ইয়ারফোন ইউজ করলে কানের মধ্যে ক্যান্সার হইতে পারে। ডাক্তারদের কথা, আমার কথা না, মৌলবীর কথা না এটা। আর রাখেন এটা। মাঝে মধ্যে দেখি মাকে অথবা কাজের বুয়াকে অথবা ড্রাইভারকে, কখনো কখনো বাবাকে, এই বাচ্চার চেয়ে সাইজে বড় ব্যাগ কান্দে, বুঝাই যায় ক্রিকেটের ব্যাগ, বাচ্চার চেয়ে সাইজ বড়, ওটার মধ্যে প্যাড, ক্যাশ, গার্ড, সুবহানাল্লাহ, উপরে হেলমেট, গ্লাভস, সব ভৈরা, ব্যাগ তার চেয়ে বড়, ওজন তার চেয়ে বেশি, নিজে লইতে পারে না, কান্দে, বাবার কান্দে, বুয়ার কান্দে, মার কান্দে। স্যাররা পিছনে পিছনে হাঁটে, স্যারের সামনে সামনে হাঁটে। কলাবাগান ক্রিকেট মাঠ, ধানমন্ডি ক্লাব ক্রিকেট মাঠ, ওখানে আসবে, অথবা 4 নাম্বার ক্রিকেট মাঠ, ওখানে আসবে। কেউ গণি স্যারের কাছে যাবে, কেউ উমুক স্যারের কাছে যাবে, স্যার উমুকের শিষ্য যাচ্ছে। মাঝে মধ্যে আমার নজরে পড়ে ওই ছোট্ট বাচ্চা, তাকে যখন ওই ক্রিকেটের পোশাকগুলো পরানো হয়, তাকে দেখা যায় মনে হয় যেন চাঁদের দেশে যাচ্ছে। ছোট্ট বাচ্চা তো ওই জিনিসপত্র ঠিক রাখার জন্যে গার্ড যেটা পরাইছে, ওই গার্ডের কারণে ঠিক মতো পাও আনতে পারে না। দৌড়ানোর সময় দেখি চাগায় চাগায় দৌড়ায়, দৌড়াইতে পারে, ওজন শরীরে, কোনো সমস্যা নাই, বাচ্চার কোনো প্রবলেম নাই, ঠিক আছে, ওকে। সপ্তাহে একদিন বুলবুল ললিত কলায় পাঠায়, যে আপনার ধানমন্ডি 15 নম্বর না কত কোন জায়গায়, এখানে আইসা কেউ নজরুল সঙ্গীত শিখে, কেউ রবীন্দ্র সঙ্গীত শিখে, কেউ লালন সঙ্গীত শিখে, আহারে কত রকমের গান শিখে, কোনো প্রবলেম নাই, ওকে। সপ্তাহে একদিন ডান্সের কাছে যায়, ডান্স মাস্টারের কাছে যায়, সেখানে কেউ ব্রেক ডান্স শিখে, কেউ কি বলে এগুলা আমার মনেও থাকে না, এগুলা নানান রকমের ডান্স শিখে, সে কোনো প্রবলেম নাই। সপ্তাহে একদিন যায় আর্ট স্কুলে। এরে দোস্ত, এগুলা আসমানের উপরের খবর বলছি না, আমার আপনার ঘরের খবর বলছি আমি। সপ্তাহে একদিন যায় আর্ট স্কুলে, সেখানে আর্ট শিখে, হাবে যাবে লেখে, কোনো প্রবলেম নাই। আলাদা একটা রুমের মধ্যে তাকে কম্পিউটার দিয়া, ইন্টারনেটের লাইন দিয়া দিছেন। আন্তর্জাতিক বিশ্বের সাথে আপনার সন্তান যোগাযোগ রাখে, তার বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ রাখা, আজকের কি কি সাবজেক্ট আছে এগুলার সমাধান কোথায় পাওয়া যায়, অক্সফোর্ডে ঢুইকে আসে, ওখান থেকে সে সমাধান নিয়ে আসার জন্য তাকে ইন্টারনেটের লাইন দিয়ে দিছেন। বাচ্চাটা মনোযোগের জন্য আপনারা ডিস্টার্ব করবেন, এই জন্য দরজাটা লাগাইয়া সে জ্ঞান চর্চা করছে। অথচ পত্রিকাওয়ালারা কয়দিন আগে জরিপ প্রকাশ করেছে, বাংলাদেশের 6 থেকে 8 পর্যন্ত এই ক্লাসের 60 থেকে 80% বাচ্চা পর্ণ আসক্ত হয়ে গেছে, ল্যাংটা ছবি ঘরের মধ্যে বৈশা বৈশা দেখতেছে, কোনো প্রবলেম নাই, সব ঠিক আছে। দোস্ত মোহতারাম, ওই ভাইটাইকে যখন আমি বলি, ভাই আপনি তো আমার সাথে নামাজে যাচ্ছেন, আপনার সন্তানরে একটু দিন শিখান না, কোরআন শিখান না? মাদ্রাসার একজন শিক্ষক বাসায় পাঠিয়ে দেই, যদি জিজ্ঞেস করি কি বলে জানেন? আমার অভিজ্ঞতা বলতেছি আমি। সে বলে, ভাই বয়স কম তো, এখন এগুলা মাথায় দিলে চাপ পড়বে, চাপ পড়বে, একটু বড় হয়ে নি, কয়দিন পরে দেব না। খেয়াল করে, রবীন্দ্র সঙ্গীত শিখলো, তার মাথায় চাপ পড়ে নাই। নজরুল সঙ্গীত শিখলো, তার মাথায় চাপ পড়ে নাই। আর্ট শিখলো, মাথায় চাপ পড়ে নাই। ডান্স শিখলো, মাথায় চাপ পড়ে নাই। ক্রিকেট খেলা শিখে মাথায় চাপ পড়ে না, বডিতে চাপ পড়ে না, স্বাস্থ্যে এনার্জিতে কোনো প্রবলেম হয় না। কানের মধ্যে গান শুনে সারাক্ষণ তার প্রবলেম হয় না, ব্রেনে চাপ পড়ে না। সারা রাত বসে বসে ব্লু ফিল্ম দেখে তার মাথায় চাপ পড়ে না। বা চাপ পড়ে কখন? যখন তাকে কোরআন শিখানোর কথা বলি। আপনি মনে করেছেন আপনি দিনদার? এরে না ভাই, না না না। ওই যুগের আবু জাহেলরা অন্য মানুষকে বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, আর আপনি এই যুগের আবু জাহেল হইয়া আপনার নিজের সন্তানকে বলতেছেন কোরআন এখন না, কোরআন পড়ে। আপনার সাথে আর আবু জাহেলের সাথে কোনো পার্থক্য নাই। যেহেতু পার্থক্য নাই, আল্লাহর হুমকিটাও আপনার জন্যই। ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা
ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন। শাস্তি আপনার জন্য, আল্লাহ মাফ করুক। এই হলো একটা মানুষকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্তে আমি নিজে লিপ্ত আমার সন্তানের ব্যাপারে। সন্তানের ক্যারিয়ারের চিন্তা করে করে এখন তাকে নানান শিক্ষায় আপনি শিক্ষিত করছেন, অথচ বড় আফসুস এই সন্তান আল্লাহর মোকদ্দম আদালতে আপনার বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করবে। আল্লাহ হেফাজত করুক। আরেকটা বুঝেন, বাংলাদেশে এখন নানা রকমের সিনেমা হয়, নাটক হয়। সিনেমা নাটকের মধ্যে দেখবেন একটা ভিলেন চরিত্র থাকে কিনা, গাদ্দাররে একটা রূপ দেয়, সাজায়। বিভিন্ন স্বাধীনতা দিবসে অথবা বিজয় দিবসে স্কুলগুলোতে একটা প্রোগ্রাম হয়, একটা ইভেন্ট। এটা যেমন খুশি তেমন সাজো, আছে কিনা একটা ইভেন্ট? আপনারা যদি কেউ দেখে থাকেন তাইলে আমার সাথে আশা করি একমত হবে। এই যেমন খুশি তেমন সাজো এই সমস্ত প্রোগ্রামগুলোতে দেখবেন 3-4টা বাচ্চা মিলে একটা প্রোগ্রাম সাজায়। কি প্রোগ্রাম সাজায়? একটা যুবতী মেয়ে বানায়, একটারে ছোট্ট বাচ্চা, স্কুলের ছোট্ট বাচ্চা, একটারে যুবতী মেয়ে বানায়, আরেকটারে এই মেয়ের বাবা অথবা ভাই বেরাদর বানায়, আরেকটারে বানায় একজন হুজুর, দাড়িওয়ালা, টুপিওয়ালা। এটা হচ্ছে দৃশ্য। আমি চিত্রটা এখনো আনি নাই আপনাদের সামনে। 4-5 জন এইভাবে দর্শকদের সামনে আইসা হাজির হয়, বিচারক প্যানেলের সামনে আইসা হাজির হয়। কি করে হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধের সময় কুখ্যাত রাজাকার কর্তৃক আমার মা বোনরা যেভাবে আক্রান্ত হয়েছিল, ওই দৃশ্যটা দৃশ্যায়ন করার জন্য তারা এই জিনিসটা তারা করেছে। ভালো কথা। তো যাকে তুমি রাজাকার সাজাইছো তার মাথার মধ্যে টুপি লাগাইছো, দাড়ি লাগাইয়া দিছো সুন্দর কইরা, সে ওই মেয়েটারে ধরে টানাটানি করে, আর মুক্তিযোদ্ধারা আইসা তারে বাঁচাইয়া তারে জুতা পেটা করে। বিজয় মিছিলগুলোতে আমরা দেখেছি একজন মানুষকে ট্রাকের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, তার মাথায় টুপি, মুখে দাড়ি, তার গলার মধ্যে জুতার মালা। কি এটা হচ্ছে রাজাকার। ভালো কথা। আরো কিছু উদাহরণ শুনেন, একবারে ফিনিশিং দিব। 2013-তে যখন শাহবাগ গণজাগরণ মঞ্চ বসলো, সেখানের যে বক্তব্য, এই বক্তব্যের সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আমরা সবাই জালেমের বিচার চাই, সোজা কথা। কিন্তু বড় আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, ওই গণজাগরণ মঞ্চের সুযোগে কিছু কুলাঙ্গার নাস্তিক ব্লগার সেখানে বসে বসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কুৎসিত লেখালেখি করা শুরু করলো। গোটা দেশের তাওহীদি জনতা ফুঁসে উঠল, আন্দোলন চাঙ্গা হলো, এটা স্থমিত হয়ে গেল। সেই কথা আপনাদের মনে থাকার কথা। ওই সময়ে আই উইটনেস, আমি আরেকজনের কথা শুনছি, বলছি এটা না, আমার নিজের সাথে ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি, কষ্টের সাথে, দুঃখের সাথে, হৃদয়ের ব্যথা নিয়ে, আগুন নিয়ে। সায়েন্স ল্যাবরেটরির যে ওভারব্রিজ, ওই ওভারব্রিজে আমি উত্তর দিক থেকে আসতেছি, দক্ষিণ দিক থেকে এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আগাইতেছে, আমাকে ক্রস করবে। তাদের বেশভূষা দেখে আমি বুঝেছি তারা শাহবাগ থেকে এসেছে। কপালে ফ্ল্যাগ লাগানো, হাতের মধ্যে, গালের মধ্যে বাংলাদেশের পতাকা আঁকা, ড্রেস আপ, দেখে বোঝা যাচ্ছে শাহবাগ থেকে আসছে, দেখেই বোঝা যাচ্ছে। ভালো কথা, আসতেই পারে। আমি আগেই বলেছি তাদের যে চেতনা, ওই চেতনার সাথে আমাদের কোনো দ্বিমত নাই। কিন্তু এটাকে কোন দিকে রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে, এইটা একটু আপনাদেরকে শোনাই, এটার পেছনে কারণটা কি। আমার নিজ কানে শোনা দোস্ত, ওই মা তার সন্তানকে শিখাইয়া দিচ্ছে আমাকে বলার জন্যে, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। ছোট্ট বাচ্চা, যেই বাচ্চাটা মৌলবী কি জিনিস বুঝে না, 71 কি জিনিস বুঝে না, রাজাকার কি জিনিস বুঝে না, ধর্ষণ কাকে বলে বুঝে না, সে শাহবাগ থেকে জেনে আসছে সেখানে কিছু অপরাধীর শাস্তি চাওয়া হয়েছে যাদের নাম রাজাকার, সেটা হয়তো শুনছে।
এখন তার মা তাকে রাজাকারের রূপ দেখাচ্ছে। রাজাকার মানে হচ্ছে এই যে দাড়িওয়ালা মানুষ দেখছো, এই যে টুপিওয়ালা মানুষ দেখছো, এরা হচ্ছে রাজাকার। দোস্ত, টেলিভিশনে নাটক হয়, সিনেমা হয়, সেখানে ভিলেন চরিত্র থাকে। ভিলেন চরিত্র তৈরি করার জন্যে আর কারো রূপ তোমার পছন্দ হয় না। একটা ভিলেন তুমি বানাচ্ছ কিভাবে? তার মাথার মধ্যে একটা টুপি দিচ্ছ, তার গালের ও থুতির মধ্যে একটু দাড়ি লাগাইয়া দিচ্ছ, এটা ভিলেন, এটা গাদ্দার, এটা গ্রামের মোড়ল, সমাজের নিকৃষ্ট মানুষের রূপটা তাকে তুমি দিয়েছ দাড়ি আর টুপি দিয়া। এরে দোস্ত, স্পষ্ট করে বলতে চাই, এই কথায় আমাদের দিলের মধ্যে কোন রকমের সংশয় নাই। দিলের কথা, অন্তরের কথা, তুমি মানো আর না মানো, তুমি ইতিহাসকে যেই দিকেই বাঁক নেওয়াইতে চেষ্টা করো তুমি করতে পারো। ইতিহাস বড় নির্মম, ইতিহাস একদিন সত্য কথা বলে, এটাই সত্য। ৭১-এর মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল না, ৭১-এর মুক্তিযুদ্ধ দাড়ির বিরুদ্ধে ছিল না, ৭১-এর মুক্তিযুদ্ধ টুপির বিরুদ্ধে ছিল না, ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? যদি তাই হয়, বিভিন্ন চরিত্রে রাজাকারের রূপ কেন দাড়ি দিয়ে করা হচ্ছে, কেন টুপি দিয়ে করা হচ্ছে? আসলে এটা হচ্ছে একটা মাইন্ড গেম চলছে। মানুষের মস্তিষ্কের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে। দিন দিন মানুষগুলোকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত চলছে। ওই যুগের আবু জাহেলরা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট এটা বলে না, ঘুরাইয়া বলে। আমরা কয়েকদিন আগে মুক্তিযোদ্ধাদের অ্যাওয়ার্ড পেতে দেখেছি, আমরা দিলে বড় শান্তি লেগেছে। আমরা দেখেছি যারা অ্যাওয়ার্ড পেয়েছে অধিকাংশের মাথায় টুপি, অধিকাংশের গালে দাড়ি। আলহামদুলিল্লাহ। কি বোঝা গেল? মুক্তিযুদ্ধের ইতিহাস আমি পড়েছি, দেখেছি আমাদের বহু মুক্তিযোদ্ধা, সূর্য সন্তান, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ সন্তানেরা কোন জায়গায় মিশনে যাওয়ার আগে সাথীদেরকে নিয়ে আগে রবের দরবারে হাজিরা দিয়া, নামাজ পড়া, সেজদা দিয়া, তারপর অপারেশনে গিয়েছে। সেই মহান মুক্তিযুদ্ধকে তুমি ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চাও। আসলে ইসলামের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকে দাঁড় করানো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে চক্রান্ত করে করে মানুষের দিল ও দিমাগের মধ্যে ইসলামী পোশাক, ইসলামী বেশভূষা, ইসলামী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে মানুষকে বিষিয়ে তোলা, মানুষের দিল ও দিমাগকে পরিবর্তন কইরা ইসলাম এবং মুসলমান এই রূপের বিরুদ্ধে তাদেরকে খেপিয়ে তোলা, ঘৃণা তৈরি করা, এটা মাকসাদ। করতে পারলে কি হবে? করতে পারলে আপনি চিন্তা করবেন, তাইলে তো আমার ছেলেকে মাদ্রাসায় দেওয়া যাবে না। আপনি চিন্তা করবেন। এটা একটা উদাহরণ দিলাম। আরো উদাহরণ শুনেন। আপনি হয়তো ভাবতে পারেন আমি আবু জাহেলের কাম করি না। না, আমি আর আপনিও আবু জাহেলের লাইনে দাঁড়াইতে পারি, আল্লাহ মাফ করুক। খেয়াল করেন, যদি পয়রা যান এই লাইনে, তাইলে কিন্তু আল্লাহর কঠিন শাস্তির ঘোষণা আপনার জন্য আছে, আমার জন্য আছে। দোস্ত, বড় স্পর্শকাতর বিষয় এটা। আমি তো থাকি এমন এক জায়গায়, সায়েন্স ল্যাবরেটরিতে, সেখানে ঢাকা ইউনিভার্সিটির পাশে আমার অবস্থান। কথার কথা, বুয়েটের পাশে আমি থাকি, ঢাকা কলেজ, সিটি কলেজ। এছাড়াও অনলাইনে অ্যাক্টিভিটির কারণে অনেক যুবকদের সাথে আমার সম্পৃক্ততা। ওই দিনদার যুবকরা ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে রাখার কারণে সে নানা রকমের তাচ্ছিল্যের শিকার হয়। প্যান্ট টাকনুর উপর ওঠার কারণে নানা রকমের তাচ্ছিল্যের শিকার হয়। রিপোর্ট আসে পত্রিকায়, তাকে জঙ্গি সন্দেহে ধরা হয়েছে। জঙ্গি কেন সন্দেহ হইল? দেখা গেছে সে টাকনুর উপর কাপড় পরে। বুঝেন নাই কথা? চিন্তা করেন। যাই হোক, গত কয়েকদিন আগে বিশাল এক জঙ্গি ধরা পড়ছে। হাসান রুহানি, ইরানি জঙ্গি। প্রেসিডেন্ট, তার ভাগিনা না ভাতিজার নাম ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, ধরা পড়ছে। কি অপরাধ তার? আমেরিকার রাষ্ট্রদূতকে হত্যার হুমকি দিয়েছে। আমরা তো চাই ওই সমস্ত জঙ্গিগুলারে ধইরা আপনারা টুকরা টুকরা করে ফেলেন, আমাদের কোনো আপত্তি নাই। কারণ জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস না। জিহাদ এক পবিত্র ইবাদত,
এই পবিত্র ইবাদতকে যারা কলঙ্কিত করে, যারা কলুষিত করে, তাদের সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই। আমরাও চাই ওই সমস্ত জঙ্গিদেরকে ধরে। পুলিশ তার ফেসবুক স্ট্যাটাস দেখা তার অবস্থান টার্গেট কইরা তাকে ধরছে। আলহামদুলিল্লাহ, পত্রিকাওয়ালারা তো সজাগ হয়ে গেছে, টিভিওয়ালারা সজাগ হয়ে গেছে, বিশাল জঙ্গি ধরা পড়ছে। আরে বাপরে বাপ, আমেরিকার রাষ্ট্রদূতকে হত্যার হুমকি দিছে, এটা বিশাল ব্যাপার না? আবার নামটাও এরকম, হাসান রুহানি, সুবহানাল্লাহ, ইরানি জঙ্গি। এটা সবাই রেডি, বিশাল নিউজ করবে। আমি নাম নিলাম না। একটা পত্রিকা তো আমার কাছে মনে হয়েছে যে সে 8 কলাম, মনে মনে চিন্তা করতেছে, আরে পত্রিকার কলাম কেন 8টা না হইয়া 16টা হইতো, আজকে 16 কলামই রিপোর্ট করতে পারতাম। এইরকম রেডি। সুবহানাল্লাহ। খবরটা শুই না, বেলুনে পিন দিয়া গুতা দিলে বেলুনটা যেমন ফুস করে ফুটুস হয়ে যায়, পুলিশের রিমান্ডের পর এই সব পত্রিকাওয়ালা, ইলেকট্রনিক মিডিয়া আর ওই সমস্ত প্রিন্ট মিডিয়াওয়ালাদের সবগুলার চেহারা এইরকম ফ্যাকাশে হয়ে গেছে, এরকম পুশ হয়ে গেছে। কেন? পুলিশের রিমান্ডে নেওয়ার পর জানা গেছে ওইটার নাম হইল হাসান রুহানি। আসলে ওইটা হাসান রুহানি না, ওটা একটা হিন্দু যুবক। হিন্দু যুবক, হিন্দু যুবক। সে মুসলমান নাম ধরা মুসলমান নাম ধারণ করে ফেসবুকে আইডি খুইলা নানান জায়গায় হুমকি দেয়। জঙ্গি, সে জিহাদি মানুষ। আমরা তো দেখলাম জিহাদ কারা করতেছে, দেখলাম তো। এবার এইরকম বহু এইরকম নামধারী কাদিয়ানি আছে যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়। দোস্ত, মুসলমানদের বিরুদ্ধে, ভিন্ন ধর্মের মানুষকে উস্কে দেওয়ার জন্য মুসলমান সাইজা আমার হিন্দু ভাইদের বিরুদ্ধে তারা বক্তব্য দেয়। আমরা স্পষ্ট করে জানাইয়া দিতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা, তারা ভিন্ন ধর্মের মানুষকে বকে নেয়, পেট দেখায় না। মনে রাখেন, আমরা বলি এই দেশে যত জাতি বাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, পুরান, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা সহ যত জাতি বাস করে, সবাই আমাদের ছোট ভাই। আমরা তাদেরকে বুকে নিয়ে থাকতে চাই। আলহামদুলিল্লাহ। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্যে, গোলযোগ সৃষ্টির জন্যে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্যে একটা চক্র বারবার চেষ্টা করে যাচ্ছে। দোস্ত, সতর্ক সচেতন থাকা দরকার। আমি যেই কথাটা বলছিলাম যে জঙ্গি এখন এমন এক সুন্দর শব্দ, কাউকে দমানোর জন্য এটা লাগায়া দেওয়াই যথেষ্ট। কারো মুখ বন্ধ করার জন্য তার উপর জঙ্গি তকমা লাগাইয়া দিলেই তাকে ঠান্ডা করা যায়। বড় সহজ হিসাব এটা। আলহামদুলিল্লাহ। ওই ইউনিভার্সিটির ছেলেগুলোর কথা বলতেছিলাম দোস্ত। কিছু ছেলে যুবক আমার সাথে একটু হৃদ্যতা বেশি, সম্পর্ক বেশি, মুরব্বীদের কাছে বয়সের কারণে, দূরত্বের কারণে যায় না। আমাদের সাথে একটু বয়সের দূরত্বটা কম, এই জন্যে আমাদের কাছে তাদের আনাগোনাটা বেশি। তারা এসে আমাদের কাছে দুঃখ প্রকাশ করে, আফসুস করে। কিছু ছেলে তো ঝরঝর করে চোখের পানি ফেলে আর কান্না করে। কি সমস্যা রে ভাই? বলে, হুজুর, ক্লাসে যখন বসি শিক্ষকদের কাছ থেকে কটু কথা শুনি, ব্যঙ্গাত্মক শব্দ শুনতে হয়, মৌলবাদী, জঙ্গি, সেকেলে, গাইয়া, কত রকমের কথা শুনি। গায়ে মাখি না, যুদ্ধ করে চলছি, সহপাঠী তাদের কাছ থেকে নানা রকমের কটূক্তি শুনি, অফিসে কথা শুনি, হাটে ঘাটে মাঠে সব জায়গায় কথা শুনি, পাড়ায় মহল্লায় আপনজনের কাছ থেকে কটু কথা শুনি। দুঃখ লাগে না? সুন্নত মনে করে এড়াইয়া যায়। আমার রসুলও তো গালি খেয়েছেন, আমার রসুল তো পাথর খেয়েছেন, আমার রসুলের মুখের মধ্যে থুতু মারা হয়েছে। আল্লাহু আকবার। আমি তো এখন পর্যন্ত ওই রকম কোনো বাজে পরিবেশের মুখোমুখি হই নাই, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। কিন্তু হযরত একটা জায়গায় যাইয়া আর সহ্য করতে পারি না। বলে, কোন জায়গা সেটা? বলে, আমার মা আমাকে বলে, বাবারে, দেশের পরিবেশ ভালো না, সময় ভালো না, দাড়িগুলা কাইটে ফেলো, বয়স হইলে রাখতে পারবা। কে বলে এটা? কথা বলেন, কোন মা? যেই মা তাহাজ্জুদ পড়ে। বেদিন মার কথা বলি নাই, বেদিন মার কথা বলি নাই। যেই মা তাহাজ্জুদ পড়ে, যেই মা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করেছে, যাকাত দেয়, সব ঠিকঠাক, কিন্তু সন্তানের মায়ায় দিনকে পেছনে ঠেইলা সন্তানের মায়াকে আশ্রয় দিয়েছে, ঈমান দুর্বল। সেই জন্যে মা তার সন্তানকে বলতেছে দাড়ি কাটতে, নবীর খেলাফ করো।
তাইলে কি বোঝা গেল? ওই যুগের আবু জাহেলরা তাদের শত্রুকে বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন, অন্য মানুষকে বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন। আর এই যুগে মা আবু জাহেলের ভূমিকায় আজকে অবতীর্ণ। কথা বলেন ঠিক কিনা? কেন এটা? কেন এটা? এটার কারণ হচ্ছে 1757 থেকে ইতিহাস টানতে হবে, সময় নাই আমার। এই যে মা তার সন্তানকে দাড়ি কাটার জন্য বলছে, কেন এটা? 1757 থেকে একটু ইতিহাস টান দিলেই বুঝবেন। 1757 ইংরেজরা এই দেশ যখন দখল করে 100 বছর নির্যাতন নিপীড়ন চালায়া 1857 পর্যন্ত তারা যখন দেখলো এদেশের মানুষের উপর কর্তৃত্ব বিস্তার করা যাচ্ছে না, অথচ তাদের সামনে স্পেনের ইতিহাস ক্লিয়ার। স্পেন 800 বছর মুসলমান শাসন করেছে, অথচ খ্রিস্টানরা দখল করার মাত্র 8 দিনের মাথায় একটা আরবি শব্দ পর্যন্ত স্পেনে ব্যবহার করা যায় নাই। ইসলামকে তো নিশ্চিহ্ন করা হয়েছে, ইসলামের ভাষা আরবি পর্যন্ত সেখানে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ওই যে আমি শুরুতে আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহির কথা বলেছি, সেই আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি স্পেনের মানুষ। কর্তোবা মুসলিম শাসন আমলের এক শহরের নাম কর্তোবা। ওই শহর আজও আছে, ওই নামটাও আজও আছে, শুধু নামটাকে একটু পরিবর্তন কইরা এখন নাম দেওয়া হয়েছে কর্ডোবা। আজকের কর্ডোবা সেই মুসলিম শাসন আমলের কর্তোবা, যেই কর্তোবা থেকে আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি এই উপমহাদেশের ইংরেজদের সামনে সেই স্পেনের ইতিহাস কি ব্যাপার, তারা মাত্র 8 দিনের মাথায় ইসলাম নিশ্চিহ্ন করতে পারলো, অথচ ভারত উপমহাদেশে আমরা 100 বছর নির্যাতন চালাইয়া মুসলমানদেরকে দমাতে পারছি না। প্রতিরোধ প্রতিবাদ দিন দিন বাড়ছে। ঘটনা কি? তদন্ত কমিশন গঠন হইল। তদন্ত কমিশন রিপোর্ট পেশ করলো, 3টা সুপারিশ পেশ করলো। মুসলমান খবর নাই, মুসলমানের খবর নাই, মুসলমান আত্মপরিচয় ভুলে গেছে। মুসলমান এখন এই মৌলবীদেরকে বলে দেশ বিরোধী। আল্লাহু আকবার। আরে মৌলবীদের রক্তের পিচ্ছিল রাস্তায় এদেশের স্বাধীনতা পেয়েছ, মনে রাখো। স্বাধীনতা 71 থেকে শুরু হয় নাই, 1757 থেকে আন্দোলন শুরু হয়েছে। হঠাৎ করে মাঝখান থেকে হিসাব করলে কেন হবে? পিছন থেকে টানো, ইতিহাস দেখো কি বলে। হাজার হাজার আলেমকে গাছে ফাঁসিতে ঝুলানো হয়েছে। মুসলমান 3টা সুপারিশ পেশ করা হয়েছিল যে মুসলমানদেরকে দমাইতে হইলে এই 3টা সুপারিশ বাস্তবায়ন করেন, মুসলমান দমে যাবে। কি সুপারিশ? 1 নাম্বার হচ্ছে মুসলমানদের বুক থেকে কোরআনকে সরাইয়া দেন। 2 নাম্বার সুপারিশ, এই কোরআনের শিক্ষক ধারক বাহক উলামায়ে কেরামকে হত্যা করেন। 3 নাম্বার সুপারিশ, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা, আমাদের তহজিব, আমাদের তামাদ্দুন, আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রক্রিয়া সব মুসলমানদের মধ্যে পুশ করে দেন। এটা বিষের মতো কাজ করবে। মুসলমান সমাজ, মুসলমান যুবকরা যখন আমাদের সংস্কৃতিতে অভ্যস্ত হবে, মুসলমান সমাজের যুবকদের চেতনা বিলুপ্ত হয়ে যাবে, ঘুমিয়ে পড়বে। চেতনা বিলুপ্ত হয়ে গেলে ওই যুবক কোনোদিন প্রতিবাদ করার হিম্মত রাখে না, সে প্রতিবাদ করতে পারে না, বরং যারা প্রতিবাদ করে তাদেরকে উল্টা শত্রু মনে করে। ইংরেজদের কাছে যখন এই পরামর্শ, এই সুপারিশ গেল, ইংরেজরা বাস্তবায়ন করার জন্যে, কোরআনকে দেশ থেকে উচ্ছেদ করার জন্যে, মুসলমানদের বুক থেকে কোরআন সরানোর জন্যে চক্রান্তে নামলো। দোস্ত মোহতারাম, স্পেনের পরিণতি এই উপমহাদেশ ভোগ করে নাই। স্পেনের মতো ইসলাম এই উপমহাদেশ থেকে নিশ্চিহ্ন হয় নাই। কেন হয় নাই? কারণ স্পেনের উলামায়ে কেরাম, স্পেনের মুসলমান পরাজিত হওয়ার পর নিজেকে রক্ষার জন্যে এলাকা ত্যাগ করেছে অথবা আত্মগোপন করেছে। এই ভারত উপমহাদেশের মুসলমান উলামায়ে কেরাম এটা করেন নাই। উলামায়ে কেরাম একজন শাহাদাত বরণ করেছেন, অন্য এলাকায় প্রতিবাদী আরেকজন দাঁড়ায় গেছেন, তিনি শাহাদাত বরণ করেছেন, আরেকজন দাঁড়ায় গেছেন। লক্ষ লক্ষ আলেমের লাশ ঝুলেছে। আজকের বাংলাদেশের ঢাকার ওই যে বাহাদুর শাহ পার্কের ইতিহাস পড়ে দেখেন, যাকে আপনারা অনেকে ভিক্টোরিয়া পার্ক বলেন, এটা কিসের পার্ক? ইতিহাস পড়ে দেখেন, আলেমের লাশ ঝুলেছে ওখানে। হাজার হাজার আলেমকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে ইংরেজ শাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে। এর মুসলমান, ইংরেজরা সেই যে শুরু করলো মুসলমানদের থেকে কোরআন সরানোর চক্রান্ত, তার মধ্যে একটা চক্রান্ত ছিল গোলাম আহমদ কাদিয়ানি নামক একজন কুলাঙ্গারকে নবী হিসাবে দাঁড় করাইয়া দেয়। গোলাম আহমদ কাদিয়ানি আইসা ফতোয়া দেয়, ইংরেজদের শাসন মানা ফরজ, আল্লাহকে মানা যেমন ফরজ,
গোলাম আহমদ কাদিয়ানী ফতোয়া দেয় ইংরেজদের বিরুদ্ধে জিহাদ হারাম, যারা জিহাদ করবে তারা সন্ত্রাসী, তারা জঙ্গি। এই সন্ত্রাসী আর জঙ্গি নতুন নয়, কারণ এই শয়তান চক্র জানে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য বাধা একটাই, মুসলমানদের ইমানি চেতনা। বাধা একটাই, ওই দুশমনদের বিরুদ্ধে মুসলমানদের লড়াইয়ের চেতনা, জিহাদি চেতনা। ওটাকে স্তব্ধ করা গেলে মুসলমান স্তব্ধ করা যাবে। এই জন্য গোটা দেশে জঙ্গিবাদের একটা হাওয়া ছড়াইয়া দেওয়া হচ্ছে। দাড়ি টুপি মানে জঙ্গিবাদী, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, ওখানে জঙ্গি তৈরি হয়। আলহামদুলিল্লাহ আমাদের শাসক শ্রেণী এখন বুঝতে জেনেছেন, তারা স্বীকার করেছেন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসায় দেশের সুনাগরিক তৈরি হয়। আলহামদুলিল্লাহ। ধর্ষণের সেঞ্চুরি করে মাদ্রাসার ছাত্র আপনি দেখাতে পারবেন না। দুর্নীতি করে ধরা পড়েছে, কোটি কোটি হাজার কোটি টাকা দুর্নীতি করে যারা ব্যাংক লুটপাট করে ধরা পড়েছে, মাদ্রাসার ছাত্র ছিল না, মাদ্রাসার সুনাগরিক তৈরি করে। আলহামদুলিল্লাহ। যেই মাদ্রাসার পক্ষে আয়োজন, তারা আপনাদেরকে সুনাগরিক উপহার দেয়, দেশদ্রোহী দেশের শত্রু উপহার দেয় না। মনে রাখেন, এই উলামায়ে কেরাম এদেশে থাকলে ইনশাআল্লাহ, কসম খায়া বলি, হলফ খায়া বলি, এদেশের মানচিত্র রক্ষায় যদি আবারও মুক্তিযুদ্ধের প্রয়োজন হয়, 1 ইঞ্চি জমিন রক্ষায় যদি বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের কল্লা দরকার হয়, আমি তো 1 নম্বরে দেশের স্বাধীনতা রক্ষায় আমার কল্লা দিতে প্রস্তুত আছি, কল্লা দিতে প্রস্তুত আছি। দোস্ত মোহতারাম, গোটা দেশে এইরকম একটা ছড়ায় দেওয়া হচ্ছে, বিদেশিদের চক্রান্ত। এটা নিশ্চিত জেনে রাখেন, এই চক্রান্তের খপ্পরে আমি আর আপনি পইরা, আমার মা পর্যন্ত পড়ে গেছে যে আমার সন্তান যদি দাড়ি রাখে, জঙ্গি বইরা তাকেও ধইরা নিয়ে যাইতে পারে। আমার মা এখন, তার দিনদার মা তার সন্তানকে বলতেছে দাড়ি কাইটে ফেলো। দিনদার বাবা তার সন্তানকে মাদ্রাসায় পাঠানোর কথা, সে এখন ভাবতেছে মাদ্রাসায় পাঠাইলে না জানি অন্য অন্য ছেলেদের সাথে আমার ছেলেকেও জঙ্গি বইরা ধইরা নেওয়া যায়। আরে ভাই, আল্লাহর কসম, মাদ্রাসা চেক করেন, বাংলাদেশের সমস্ত মাদ্রাসা চেক করেন। ভোর রাতে যান, আপনি তাহাজ্জুদের ওয়াক্তে যান, আপনি যখন আপনার 8-10 বছরের বাচ্চাকে বকে নিয়ে ঘুমায়া থাকেন, আপনি যায়া দেখেন, আল্লাহর কসম খায়া বলি, যায়া দেখেন ওই 7-8 বছরের বাচ্চাগুলা কনকনে শীতে বরফের মতো ঠান্ডা পানি দিয়া অজু কইরা তারা জঙ্গির ট্রেনিং নেয় না, তারা কোরআনের ট্রেনিং নিচ্ছে, সুন্নতের ট্রেনিং নিচ্ছে। আল্লাহর কসম, এই নিরীহ প্রাণীগুলারে যারা জঙ্গি বলতে চায়, সন্ত্রাসী বলতে চায়, খোদার কসম খায়া বলি, জমিনের মধ্যে তাদের চেয়ে নিকৃষ্ট কোন প্রাণী দ্বিতীয়টি না হয়। আল্লাহ তাআলা এই চক্রান্ত থেকে এই দেশকে হেফাজত করেন, বলেন আমিন। মুসলিম উম্মাহকে হেফাজত করেন, আমিন। এই মাদ্রাসাগুলোকে হেফাজত করেন, বলেন আমিন। বলছিলাম, ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান ডাইরেক্ট ওইটা বলায় না, কারণ শয়তানের চক্রান্ত একরকম হয় না। শয়তান এক এক যুগে এক এক রকম চক্রান্ত কইরা মানুষকে তার রব থেকে দূরে সরানোর চক্রান্ত করছে। ওরে শয়তান ও দোসররা, শুনে রাখ, তোরাও তোদের কাজ অব্যাহত রেখেছিস, নবীরাও নবীদের কাজ অব্যাহত রেখেছে। নবীদের ওয়ারিসরা মরে যায় নাই, তাদের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে তারা উম্মাহকে রক্ষার চেষ্টা তারা করেছে, করছে, করে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা উলামায়ে কেরামের সাথে আছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসাগুলোর পাশে দাঁড়ায় যাবেন। মনে রাখেন, এই মাদ্রাসাওয়ালারা আপনাদের হিতাকাঙ্ক্ষী বানায়, বন্ধু বানায়, যারা আপনাদেরকে জান্নাতমুখী করার জন্য নিজের জান মাল সব দিতে প্রস্তুত, ওই রকম মর্দে মুজাহিদ বানায়। তারা দেশের শত্রু বানায় না, তারা দেশের দেশদ্রোহী বানায় না, সন্ত্রাসী বানায় না। সন্ত্রাসী কোথায় তৈরি হয় এটা আপনিও ভালো করেই জানেন। আল্লাহ তাআলা সব শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।